We're good to go. All right. সো আমি এত কথা বলতেছি তার কারণ হয়েছে বিকজ গুগল অ্যাডসের কোনো সেকশনই আপনাদের বাদ দেয়নি, যত যেগুলো দরকার আছে কীভাবে কী করা লাগে না লাগে। সো এই জন্যই মোটামুটি 90 বা 85% কাভার্ড হয়ে গেছে। আপনি যদি এটা ঠিকভাবে করতে পারেন বা ডেমো প্র্যাকটিস করেন, আপনি মার্কেট প্লেসে যদি কাজ করা শুরু করেন, আমি আপনাকে এটুকু বলতে পারবো আপনি অনেক অংশেই ভালো করতে পারবেন। এটুকু আমি আগেও বলতেছি, কারণ আমি আমার সর্বোচ্চ দিয়ে এই নিশা সাধন চেষ্টা করছি। চিন্তা করতে পারেন যে মোটামুটি কিন্তু 20 ক্লাস হয়ে গেছে জাস্ট গুগল অ্যাডসের উপরে, ঠিক আছে? সো আপনাদের আপকামিং যখন গুগল অ্যানালিটিক্সের ক্লাস চলবে, হ্যাঁ, জানুয়ারি 7 তারিখের পর থেকে, তো অ্যানালিটিক্সের ক্লাস চলাকালীন আপনারা আরও অনেক কনফিউশন ক্লিয়ার হবে। যাদের ধরেন ফেসবুক বলেন বা গুগল অ্যাডস করছেন, তাদের আরও অনেক অ্যাডভান্স মানে মানে পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যানালিটিক্স এবং গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস আমরা যদি অলমোস্ট কাভার করে ফেলি, তো আপনি বলতে পারেন আমাদের 70% কোর্স মডিউল শেষ। বলতে পারেন 70% কীভাবে, তার কারণ বাকি যেসবগুলো আছে পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, এগুলা একটা বা দুইটার বেশি ক্লাস লাগে না। এগুলা খুবই শর্ট, এগুলো খুব ভেরি শর্ট সিলেবাস, এগুলো খুবই ছোট ছোট প্ল্যাটফর্ম। গুগলের মতো তো জাইগান্টিক প্ল্যাটফর্ম না, সো এগুলো অত সময় লাগে না। এই জন্য এগুলো আগে পড়াই না, কারণ হচ্ছে এগুলা কয়েক মিনিট লাগে পড়াইতে, একদিন হইলেই আপনার মোটামুটি অনেক কিছু পড়ানো যায়। সো এই জন্যই ভাইটাল হচ্ছে এইগুলা। কারণ আমরা কিন্তু খালি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস শিখিনি, চিন্তা করেন আমরা তো অনেক শিখছি। আমরা অ্যানালিটিক্স দেখছি, আমরা ওয়ার্ডপ্রেস শিখছি, আমরা কি বলবো ট্যাগ ম্যানেজার শিখছি, আমরা মার্কেটিং ডেমোগ্রাফিক শিখছি, মার্কেটিং এর কোর ভাইটাল পয়েন্ট শিখছি। হিসাব করলে অলমোস্ট 10-12টা মডিউল আমরা শিখে ফেলছি। সো এরপরে কি কি বাকি থাকে, এরপর ছোট ছোট টপিকগুলো বাকি থাকে। সো হ্যাঁ, এসইও বাকি আছে। তো এসইও তো আমি অলরেডি লাইভ প্রজেক্ট করে দেখাবোই, আমার নিজের একটা লাইভ প্রজেক্ট আছে। আমি দুইটা নিশ নিয়ে সিলেক্ট করছি, সেগুলো কীভাবে কিওয়ার্ড রিসার্চ করা বা ইচ অ্যান্ড এভরিথিং প্রজেক্ট দেখাবো, আমি আগেও বলছি আপনাদেরকে। তো এটা হচ্ছে আমার দুইটা নিশ নিয়ে কাজ করেছি, আমি শেয়ার করি আপনার সাথে যে আমি একটা স্টাডি অ্যাব্রোড নিয়ে একটা ব্লগ খুলবো, গুগল অ্যাডসেন্স বেসড, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেসড খুলবো। এটা আমার ইচ্ছা আর কি, আমার দুটো অ্যাডসেন্স বেসড কাজ করার ইচ্ছা, ইউইক প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা আর কি। আমি গুগল অ্যাডসেন্স বেসে কাজ করছি, বাট ইউইক আর একটা প্ল্যাটফর্ম, এখানে অ্যাডভার্টাইজিং এর আপনার অ্যাডস দেখিয়ে প্রচুর ইনকাম করা যায় গুগল থেকে, গুগল অ্যাডসেন্স থেকে আর অনেক বেশি ইনকাম করা যায়। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা ওই সময় যাবো, লাইভ প্রজেক্ট দেখবো, কারণ ওটাও আমাদের অনেক সময় লাগবে যারা ওটা নিয়ে ইন্টারেস্টেড। বাট টু ভেরি অনেস্ট, আমরা কিন্তু অনেক কিছু জানছি। তো আজকে যেটা জানবো আজকে যেটা জানবো সেটা হচ্ছে যে গুগল অ্যাডস রিমার্কেটিং। গুগল অ্যাডস রিমার্কেটিং কিভাবে করে, ইটস আ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। তার কারণ হইতেছে যে আমরা এত কিছু করলাম, বাট এত গুগল অ্যাডস শিখলাম, বাট আমরা যদি আমাদের অডিয়েন্সকে আবার রিটার্গেট না করতে পারি, যেমন ফেসবুকে আমরা ফেসবুক পিক্সেল ইউজ করছিলাম, তাই না? তো আমরা যদি সেই মানুষগুলোকে যারা আমার অ্যাড দেখছি তাদেরকে যদি আমি পুনরায় না দেখাতে পারি আমার অ্যাড, তাহলে কিন্তু আমার ওরকম পটেনশিয়াল আমি কাস্টমারকে কি করতে পারবো না, আমার ফানালে ফেলতে পারবো না। তার মানে হচ্ছে যে আমি কিন্তু আমার অডিয়েন্সটাকে লুজ করবো। এমন হতে পারে আপনি ফর এক্সাম্পল আমার একটা ফোন কিনতে ইচ্ছা করতেছে, আমার ফোন আর্জেন্ট দরকার, তো আমি কিনবো, ভালো কথা, ফোন আমি এটা কিনবো। বাট ধরেন একটা কোম্পানি ফোন ভালো লাগছে, সেই কোম্পানিটা ভুলে গেলাম, তার অ্যাড বারবার আসলো না। তো কি হলো যে আমি একবার দেখার পরে ইমপ্রেস হলাম, বাট আমি 2 দিন পরে ভুলে গেলাম, বিকজ তার সম্বন্ধে আমি তেমন একটা জানি না, বা তার প্রমোশন সম্বন্ধে আমি জানি না। তো কি হলো, আমি অন্য একটা কোম্পানি নিলাম। তাহলে কি হলো যে যে মানুষটা অ্যাড প্রথমে দেখাইছিল তার কিন্তু লস হয়ে গেল, তাই না? আপনি নর্মাল অ্যাড রান করলেই কিন্তু একটা মানুষের কাছে যে বারবার অ্যাডটা শো করবে তা কিন্তু না, এটা বুঝেন। সো যতক্ষণ আমরা রিমার্কেটিং করতে পারবো, আমরা যতক্ষণ না আমাদের অ্যাডটা আবার পুনরায় আরেকজনকে দেখাতে পারবো, হ্যাঁ, এইভাবে কন্টিনিউসলি তাকে যদি আমরা হ্যামার করতে থাকি, তাহলে কি হবে, সে আলটিমেটলি আমাদের ফানেলে পড়বে, আমাদের কি বলবো, আমাদের হচ্ছে প্রোডাক্ট বা আমাদের ব্র্যান্ড সম্বন্ধে আরো জানবে, এবং হচ্ছে সে আলটিমেটলি পারচেস করার একটা ইন্টেনশন নেবে। বাট এটা কিভাবে সম্ভব দাদা, যে একটা মানুষ কারা কারা অ্যাড দেখছে, এটা তো আমরা বুঝবো না, গুগল তো আমাদের দেখাবে না, তাহলে আমরা কিভাবে হচ্ছে তাদেরকে ট্র্যাক করবো? দেখেন, কারা কারা অ্যাড দেখছে সেটা তো আমরা বুঝবো না, এটা আমরা খালি দেখবো গুগল আমাদের দেখাবে ইমপ্রেশন এবং ভিউ হিসাবে। বাট যেসব বান্দারা আমার ওয়েবসাইটে গেছে, তাই না, যেসব বান্দারা আমার ওয়েবসাইটে গেছে, যারা হচ্ছে আমার কোর্স পারচেস করে নাই বা অ্যাড টু কার্ট করছে, ওই যে বিহেভিয়ারটা, যেমন ফেসবুকে পিক্সেল বানাইছিলাম, হ্যাঁ, বা যারা স্ক্রোল করছে বা যে কোনো জায়গায় গেছে হোয়াট এভার, বা পেজ ভিউ করছে, তারা তো অ্যাটলিস্ট নর্মাল কোনো মানুষ না, তারা তো নর্মাল কোনো অডিয়েন্স না, তারা হচ্ছে অলরেডি ভেরিফাইড অডিয়েন্স, দ্য অডিয়েন্স হু অলরেডি টেক অ্যান অ্যাকশন, ইনিশিয়াল অ্যাকশন, ফাইনাল অ্যাকশন না, ফাইনাল অ্যাকশন হচ্ছে পারচেস করা, সেই অ্যাকশনটা না, তারা একটা অ্যাকশন নিছে, রাইট? দে হ্যাভ আ টেন্ডেন্সি টু ডু দ্য অ্যাকশন। তো যারা অ্যাকশন নিছে তারা হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স, এখনো তারা হচ্ছে আমার ব্র্যান্ড সম্বন্ধে জানে। তো তাদেরকে যদি আমি যদি আমার অ্যাডগুলো দেখাতে পারি, তাহলে কি হবে, তাদের পটেনশিয়ালিটি বেড়ে যায়। কি বেড়ে যায়?
যে হইতেছে যে প্রোডাক্টটাকে পারচেস করানো। ফর এক্সাম্পল আমি আপনাকে সিম্পল একটা ফানেল নিয়ে বুঝাই, এটা বারবারই আমার বলা লাগে, বলার কারণ হচ্ছে যে প্রত্যেক ক্লাসে আমি বারবার বলি, বাট তারপর আমি আবার বলতেছি যে এটা মানেটা কি। ফর এক্সাম্পল আর কন্ট্রোল প্যানেল উই ক্যান ওয়েট আ মিনিট, উই ক্যান পেইন্টে যাব না, পেইন্ট। সো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা সুন্দর ফানেল দিয়ে বুঝাই। ফানেল মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, লাইক আপনার অডিয়েন্সকে আপনার ইনিশিয়াল ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। তার মানে হচ্ছে যে আপনি পারচেস চান একটা মানুষের কাছ থেকে, খালি অ্যাড দেখা যাবেন, পারচেস তো কীভাবে হবে? খালি অ্যাড দেখাইলে তো পারচেস হবে না। সো আপনাকে রিটার্গেট করতে হবে, আপনাকে অডিয়েন্সকে ধরে রাখতে হবে, অডিয়েন্স রিটেনশন করে রাখতে হবে। সো এরপরে আরও অনেক সো অন, যারা সো অন ফানেলস অনেক কিছু আছে, বাট আমরা জাস্ট আপাতত এটুকু বুঝি যে ধরেন আমি একটা কোর্স লঞ্চ করবো। কোর্সটা কি? কোর্সটা হচ্ছে মনে করেন যে আমার ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, এফএসডিএম। এটা আমার ডিজিটাল প্রোডাক্ট, ওয়েদার ইট ইজ আ ডিজিটাল প্রোডাক্ট অর ফিজিক্যাল প্রোডাক্ট ডাজন্ট ম্যাটার। সো এটা আমার প্রোডাক্ট। এই প্রোডাক্টের মেইন উদ্দেশ্য হইতেছে যে এই প্রোডাক্ট আমি বেচবো। তো আমি ইনিশিয়ালি গুগল অ্যাডস রান করলাম, ফর এক্সাম্পল আমি জি অ্যাডস রান করলাম। হ্যাঁ, আমি একটা প্ল্যাটফর্ম দিয়ে, আমি আমার ফেসবুকে আসতেছি না, আমি জি অ্যাডস রান করলাম, গুগল অ্যাডস রান করলাম। সো এই একটা মনে করেন যে 1000 মানুষের কাছে দেখছে, 1000 মানুষ। the people of 1000 peoples are মানে কি আমার ইনিশিয়াল মানে কাস্টমার, মানে ইনিশিয়াল মানুষ। এটা হচ্ছে আমার কোল্ড অডিয়েন্স, প্রথম ক্লাসে পড়াইছিলাম এটা কোল্ড অডিয়েন্স। সো এই কোল্ড অডিয়েন্সের পরে এই যে 1000 মানুষ দেখলো, তাদের মধ্যে থেকে যদি কোনো মানুষ এই কোনো অ্যাড দেখে যদি তারা আমার লিঙ্ক ভিজিট করে বা আমার ওয়েবসাইটে আসে, তখন কিন্তু তারা কোল্ড অডিয়েন্স থাকে না, দে আর নট ইউর কোল্ড অডিয়েন্স। আর আপনি কখনোই ভাবতে পারেন না যে 1000 মানুষের মধ্যে 1000 মানুষ আপনার ওয়েবসাইটে আসবে, ইটস নট পসিবল। মানে মানে এটা পসিবল না। তো যদি 8% আসে তার মানে হিউজ ব্যাপার, যদি 8%ও আসে, 10% আসে, কনভার্সন মানে এটা এক ধরনের কনভার্সন যে আপনার ওয়েবসাইটে একদম একটা মানুষ আসছে। কেন যে পেজ ভিউটা কনভার্সন বলো না, পেজ ভিউটা কনভার্সন হয় যদিও আপনার ইনিশিয়াল কনভার্সন মানে ফাইনাল কনভার্সন না পারচেস, বাট একটা ইনিশিয়াল কনভার্সন তো একটা অ্যাকশন, একটা বিহেভিয়ার না ইউজারের। তো মনে করেন যে এখান থেকে 8% বা 10% ধরলাম, 100 পিপল কাম টু ইউর প্লেস, সরি 1000 লিখলাম না, হ্যাঁ 100 মানুষ তারা আপনার ওয়েবসাইটে আসছে। এখন এই যে 100 মানুষ আপনার ওয়েবসাইটে আসছে, দিস পিপল আর নট কোল্ড অডিয়েন্স, দে আর ওয়ার্ম মানে হচ্ছে দে টেক সাম অ্যাকশন, তারা এখন একটা অ্যাকশন নিছে। তার মানে তারা হচ্ছে আপনার সম্বন্ধে জানে, তারা ইন্টারেস্টেড ফিল করছে, দ্য পিপল হু আর অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড অন ইয়ার প্রোডাক্ট। আমার কোর্সের মনে করেন যে তারা অনেক ইন্টারেস্টেড ছিল। তো তাদেরকে আমি যদি পুনরায় অ্যাড না রাখতে পারি, তারা তো আমার ফাইনাল ডেস্টিনেশন যায়নি, মানে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে পারচেস, তারা তো আমার পারচেস করেনি। তো তাদেরকে যদি পুনরায় অ্যাড দেখাতে পারি, সেখান থেকে ধরেন আমাদের 10টা পারচেস হয়, তাহলে আমার একটা কনভার্সন হবে, আমার ফাইনাল কনভার্সন হবে পারচেস, রাইট? সো এটা আমার হট অডিয়েন্স, দিস ইজ মাই হট অডিয়েন্স। সো এদেরকে আমার কি করতে হয়? রিটার্গেট করতে হবে, রাইট? তো এখন তাই না, ধরেন রিটার্গেট করতে হবে কিভাবে? ধরেন তখন তারা অনেক অফার দেওয়া যায়, এই সেম অ্যাড না, ধরেন অনেক বুদ্ধিভাবে করা যায় যে আমি প্রথমে একটা অ্যাড দেখাইছিলাম 6000 টাকার, যারা অলরেডি আমার অডিয়েন্স হয়েছে, যারা আমার সম্বন্ধে জানে, সেটা আমি ট্র্যাক করতে পারি। তাদেরকে মনে করেন যে আরো 10% লেসে 5000 টাকা দিলাম, তখন তারা আরো মোর ইন্টারেস্টেড ফিল করবে, বা 4000 টাকা দিলাম, একটা অফার দিয়ে তাদেরকে পারচেস করানো, বাই ফোর্স পারচেস করানো, ঠিক আছে? সো এটা কন্টিনিউয়াসলি চলবে। সো মানে মোট কথা আমার 2 ধরনের অ্যাড চলবে। হ্যাঁ, আমার প্রথমে এই অ্যাডটাও চলবে, দেন এই অ্যাডটাও চলবে। তো এই অ্যাডটাকে চলার পরে তো আমরা আগে অ্যাকশন টেকিং, যখন তারা নিবে, আমার ওয়েবসাইটে যাবে, তারপর তাদেরকে আমি ট্র্যাক করবো। ট্র্যাক না করলে তো আমি বুঝবো না যে আসলে আমার কারা আমার ওয়ার্ম অডিয়েন্স। তো এই ট্র্যাকিংটা আমরা শিখবো, এবং তাদেরকে নিয়ে কিভাবে অডিয়েন্স বানানো যায়, কিভাবে হচ্ছে আমরা রিমার্কেট করতে পারি, এটা হচ্ছে দেখবো। যেমন আপনি ফেসবুকে, যদি ফেসবুক না, এই আইমার সাথে ওয়েবসাইট যান, 10 মিনিট স্কুল, আপনি ফ্রিকোয়েন্টলি দেখবেন, মানে ফ্রিকোয়েন্টলি আপনি তাদের অ্যাড দেখবেন। এবং তাই না, আমি একটা মানে খুব কড়া একটা কথা বলি, লাইক আমি কয়েকদিন আগে ওয়েস্ট করতে গেছিলাম আমার সার্টিফিকেট ইভ্যালুয়েশনের জন্য, যে west.org। তো এদের পাল্লে আমার পড়াই লাগছে, আমি নিজে ওদের 20,000 দিয়ে আমি করছি। আমার মানে কি বলবো, আমার ডকুমেন্ট আমি কানাডা পাঠাইছি। তো এই যে ওদের মনে করেন যে সব আছে, ওদের অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, এই যে গুগল অ্যাডস, রিমার্কেটিং সব দিয়ে রাখছে রে ভাই, কিছু কম না, পিক্সেল দিয়ে রাখছে। আর আমি ফেসবুকে গেলে মানে লাইক আমি এখন দেখেন, আমি ফেসবুকে যাবো, ওদের অ্যাড দেখাবো, আমি দেখাই সিরিয়াসলি, আমি ফেসবুকে গেলে ওদের অ্যাড দেখি। একবার ঢুকছে এখানে, যদিও তারা একটা বোকামি করছে, আমি অলরেডি তাদের ফাইনাল ডেস্টিনেশন পারচেস করে ফেলছি, উচিত হয়নি আমাকে তাদের অ্যাড দেখানো, উচিত ছিল তা আমাকে অন্য কোনো একটা অফার দেখানো, আগের কোনো অফার না। ফেসবুক গেলে অ্যাড দেখি তাদের, টু ভেরি অনেস্ট, সিরিয়াসলি তাদের অ্যাড দেখি। দেখবেন একটু পরে দেখবেন যে west.org এর অ্যাড চলতে থাকে, কি ওয়েস্ট লেখি অ্যাড চলে, তো চলতে থাকে অ্যাড। লেট মি সি, আচ্ছা আসুক, সমস্যা নেই। সো এটাই বলতেছিলাম যে অ্যাড চলে। এনিওয়ে, সো এখন দেখেন যে
এই যে তারা আমাকে টার্গেট করছে, রিটার্গেট করছে, এটা একটা প্রসেস, এটা সুন্দর একটা প্রসেস। তো এটা আমাদেরকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে এবং এটা খুব কঠিন কিছু না। আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। আশা করি আপনি বুঝতে পারতেছেন রিমার্কেটিং এর গুরুত্বটা কি। অ্যান্ড আজকে আমরা এটা একটা হেল্প নেব, গুগল অ্যানালিটিক্সের হেল্প নেব, বিকজ গুগল অ্যানালিটিক্স একটা টুল, বারবার একটা কথা বলছি, এটা দিয়ে এটা একটা প্রাইম টুল ফর অডিয়েন্স ট্র্যাকিং। হ্যাঁ, আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে যেটা করি সেটা হচ্ছে কোনো স্পেসিফিক কোনো কিছু অ্যাকশন আমরা হচ্ছে কি করি, মানে ট্র্যাক করি, বাট গুগল অ্যানালিটিক্স সব ট্র্যাক করে, মানে স্ক্রোল থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং ট্র্যাক করে। আপনার গুগল অ্যানালিটিক্স থেকে আরো অনেক জানবেন, বিকজ গুগল অ্যানালিটিক্স ডেডিকেটেড ক্লাস আছে আমাদের। ওকে, এখন দেখেন যে আমরা অ্যানালিটিক্সের সাহায্যে আমরা রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করবো এবং অডিয়েন্সটা দেখতে কেমন হয় দাদা। তো দেখতে এমন হয়, আপনাকে দেখাই, দেখতে এরকম হয়। আমি একটু আমার আর্ট অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাই যে দেখতে এরকম হবে। দেখেন, আমার থ্রি ফেজ একাডেমির জন্য অলরেডি আমি অডিয়েন্স ক্রিয়েট করে রাখছি, অ্যান্ড আপনারা মজা পাবেন দেখলে। দেখেন এখান থেকে আপনাদের দেখাই, টুলসে যাই, আমি পুরো বানা দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি জাস্ট দেখাচ্ছি দেখতে কেমন হয় আর কি। ওকে, সো এখান থেকে আমরা যে অডিয়েন্স ম্যানেজার, এটা হচ্ছে অডিয়েন্স ম্যানেজার, যেখানে অডিয়েন্স ম্যানেজ করতে হয়। সো এখানে দেখেন আমরা বেশ কিছু অডিয়েন্স আছে আর কি। এই দেখেন, এই যে অল ভিজিটর্স, আমি আবার ফেসবুকের অডিয়েন্স মানে আগে ছিল, এখন নাই আর কি। আমি ডাটাটা একটু দেখাই, ফ্রম এনিমেল সেগমেন্ট, এটা হচ্ছে আপনার ফার্স্ট 3 মাসের ডাটা দেখায়, এখন দেখাবে না, ডাটা এখন নাই। সো এখন দেখেন অল ভিজিটর গুগল অ্যানালিটিক্স। তো যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে, তো গুগল অ্যানালিটিক্স ট্র্যাক করছে, সেখান থেকে আমি টাইম আবার নিয়ে আসছি। একটা মজার বিষয় জানেন, একটা মজার বিষয় দিচ্ছে যে আপনার গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আপনার যে অডিয়েন্স গুলো থাকে, সেই অডিয়েন্স গুলোকে পাস করে দেওয়া যায় গুগল অ্যাডস এর মধ্যে। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স তো পুরোপুরি সবকিছু ট্র্যাক করে। এখন মানে যেটা ফেসবুকে কিন্তু অনেক কষ্ট, ফেসবুকে ট্র্যাক করানো অনেক কষ্ট, এটা নতুন নিয়ম আছে, আমি দেখাবো অ্যানালিটিক্স ক্লাসের মধ্যে। বাট তারপরেও এটা খুব মজার বিষয়, আমি এটা দিয়ে আপনার দেখাবো যে কি সুন্দরভাবে মনে করেন যে আমরা অডিয়েন্স গুলোকে পাস করাতে পারি। গুগলে আমরা অ্যানালিটিক্স সেট আপ করবো আজকে এই থ্রি ফেজ ডিজিটালের জন্য। ওইখান থেকে যে আমাদের ভিজিটরগুলো আসবে, আমাদের ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আসছে, তাদের ইভেন্ট ধরে আমরা হচ্ছে কি করতে পারবো, এই গুগল অ্যাডস এর মধ্যে পাস করে দিব। যেমন দেখেন যে অল ভিজিটর ওয়েবসাইট, তো দেখতে পাচ্ছেন যে আমার যারা সার্চ করে খুঁজে পাইছে, বা ইউটিউবে গেছে 700 মানুষ, ডিসপ্লে থেকে পাইছে আমার কত, আমার জিমেল ক্যাম্পেইন থেকে 190টা আসছে, ডিসপ্লে থেকে আসছে কটা, আমার আসছে 330টা। মনে রাখতে হবে যে অবশ্যই মনে রাখতে হবে যে মানে আপনি 1000-এর নিচে আপনি করতে পারবেন না, ইউ হ্যাভ টু হ্যাভ মোর দ্যান 1000 অডিয়েন্স ফর রিমার্কেটিং। তার মানে আপনি যদি ইনিশিয়ালি ধরেন কোনো ক্যাম্পেইন চালান, কোল্ড অডিয়েন্স, মানে এই ক্যাম্পেইন চালান, এই ধরনের ক্যাম্পেইন চালান, আপনাকে যতক্ষণ না এখানে 1000 অডিয়েন্স আপনি গ্যাদার করতে পারতেছেন গুগল অ্যাডস এর মধ্যে, ততক্ষণ না কিন্তু আপনি রিমার্কেট করতে পারবেন। মিনিমাম 1000 অডিয়েন্স আর রিমার্কেট করতে পারবেন না। তবে একটা মজার বিষয় হচ্ছে, হ্যাঁ, কিছু বলবেন? ওকে, ফাইন। এখন মজার বিষয় হচ্ছে যে এই 1000 অডিয়েন্সকে রিমার্কেট করতে খুব বেশি টাকা লাগে না, বিকজ তারা ধরা কিন্তু কাস্টমার। এদেরকে যদি আপনি মানে হিসাব করেন 20 সেন্ট, তাহলে আপনার মোটামুটি $200, ধরেন 1600 টাকা লাগে না, 1000 টাকার মধ্যে আপনি 10 টাকা খরচ করলে সব দেখাতে পারবেন। হ্যাঁ, ওইখান থেকে কনভার্সন হয়, মাস্ট হয়, এবং কেন এটা প্রুভেন মেথড। এই কারণে এটা আমরা কিভাবে বানাতে পারি সেটা হচ্ছে আমাদের এখন প্রশ্ন, দাদা এটা কিভাবে বানাবো। তো আমি আমার লাস্ট মানে এখানে এটা আমি দেখাচ্ছিলাম হচ্ছে গুগল অ্যানালিটিক্স GA3, মানে ইউনিভার্সাল অ্যানালিটিক্স দেখাচ্ছিলাম। বাট আজকে আমরা দেখবো হচ্ছে, মানে এটা অলরেডি আছে এখানে, আমরা দেখবো হচ্ছে অ্যানালিটিক্স 4 দিয়ে। আমরা অ্যানালিটিক্স 4 দিয়ে এটা দেখাবো, একই জিনিস 3 দিয়ে করলেও যা হবে 4 দিয়ে করলেও তাই হবে, বাট 4 হচ্ছে আপগ্রেডেড মডেল, আমরা এটা দিয়ে করার চেষ্টা করবো। বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে যে একটু এসে যাই আমাদের থ্রি ফেজ ডিজিটাল XYZ, আমাদের এটার জন্য করতেছিলাম, এটাই এই মানে ডেমো স্টোর দিয়ে আমরা করতেছিলাম। তো এই ডেমো স্টোরটা দিয়ে হচ্ছে আমরা কাজ করব। সো দেখেন আমরা এটা লগ ইন করে নিই, একটু লগ ইন লাগবে। হ্যাঁ, আচ্ছা, সো এটার জন্য আমরা কি করছিলাম, এটার জন্য আমরা করছিলাম হচ্ছে শুধুমাত্র পারচেস ট্র্যাকিং করছিলাম, এবং হচ্ছে আপনার নর্মাল হচ্ছে আপনার পেজ ভিউ ট্র্যাকিং করছিলাম, রাইট? সো এই সাথে কিন্তু কিছু করিনি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা কয়েকটা জিনিস করবো। তো আমরা ট্যাগ ম্যানেজার যাব। ওকে, আমরা ট্যাগ ম্যানেজার যাব। তো আমাদের গুগল লিঙ্কার ট্যাগ এবং পারচেস কনভার্সন ট্যাগ ছিল, আর কিছু ছিল না। সো আমরা এখন রিমার্কেট ট্যাগটা এনেবল করবো, মানে এই রিটার্গেটিং করার জন্য আমাদের একটা ট্যাগ লাগে, সেটা হচ্ছে রিমার্কেট ট্যাগ। তো আমরা লিখি গুগল অ্যাডস রিমার্কেটিং, ঠিক আছে, রিমার্কেটিং ট্যাগ লাগে, এবং এখানে ট্যাগ অলরেডি এখানে আছে, গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগ, এটা এখানে লাগবে। তো কনভার্সন আইডি আমাদের লাগবে, সো আমরা এখান থেকে নিয়ে নেব, আমাদের যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ছিল সেখান থেকে আমরা নিয়ে নেব।
একদম ইজি আছে, এরপর অনেকগুলো স্টেপ আছে, দেখলে বুঝবেন। আমাদের এই আইডি ছিল। ওকে, সো এখান থেকে আমরা একটা কনভার্সন নিব, কনভার্সন ক্রিয়েট করতে হবে। সো কনভার্সন ওভার হিয়ার, জাস্ট ফর রিমার্কেটিং পারপাস, জাস্ট গুগলকে বলে দেবো এটা ফর রিমার্কেটিং পারপাস। ওকে, সো আমরা করে নিই নিউ কনভার্সন অ্যাকশন ওভার হিয়ার, অ্যান্ড দেন এখানে বলে দিচ্ছে আপনি কি করবেন। এটা এখানে যে ইম্পোর্টও করা যায়, এটা দেখবো না, এটা পরে বলবো না, যে কনভার্সন ইম্পোর্ট করা যায়, অ্যানালিটিক্স থেকেও ইম্পোর্ট টাচ করে ইম্পোর্ট করা যায়, এটা পরে, ঠিক আছে। সো আমরা এখান থেকে করতে পারবো, আমরা হচ্ছে যে ট্র্যাক করবো ওয়েবসাইট ট্র্যাকিং, অনেক ওয়েবসাইট। সো এখান থেকে আমরা যাবো অনলাইন ক্লিক সেলস, অ্যান্ড দেন চলে আসবে, জাস্ট ট্যাগ ট্যাগ করে দিই। অ্যান্ড দেন এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে পেজ ভিউটা দিয়ে করবো, আপনি যেহেতু আমাদের রিমার্কেটিং তো সেখানে পেজ ভিউ দিয়ে করলে হবে, আর কিছু লাগবে, জাস্ট গিভ পেজ ভিউ। আমার পেজ ভিউ দেন আমি করি। এখানে কোনো ভ্যালু হবে না, কারণ এটা কোনো নেই, ডোন্ট ইউজ ভ্যালু ফর দিস অ্যাকশন, দরকার নাই। অ্যাকাউন্ট এভরি ক্রিয়েট কন্টিনিউ, এটা হচ্ছে আমরা করি, আমরা HTML কোড না, উইল ইউজ গুগল ট্যাগ ম্যানেজার ওভার হিয়ার কনভার্সন আইডি। আইডিটা নিয়ে নেবো, কপি অ্যান্ড দেন এখানে যাবো কনভার্সন আইডি, অ্যান্ড দেন হচ্ছে কনভার্সন লেভেল দিয়ে হয়ে গেল ফাইলস। ওকে, অ্যান্ড এখান থেকে ট্রিগার অল পেজ হবে, এটার মেন কাজ হচ্ছে রিমার্কেটিং ধরবে আর কি, অল পেজ, অ্যান্ড উই আর গুড টু গো। এটা রিফ্রেশ দেই, আচ্ছা এটা হয় না মনে হয়, আরেকবার দিই, সার্ভার সমস্যা ছিল। গুগল অ্যাডস রিমার্কেটিং ট্যাগ, গুগল অ্যাডস রিমার্কেটিং অ্যান্ড কনভার্সন লেভেল, আচ্ছা লেভেল হচ্ছে এটা, অ্যান্ড দেন আমরা এখান থেকে আইডিটা নিয়ে নেব, ফাইন। ওকে, অ্যান্ড ট্রিগার অল পেজ, সেভ, এখন সেভ হবে, অ্যান্ড সাবমিট করে দিই, পাবলিশ, কন্টিনিউ, অ্যান্ড দেন এটা নেক্সট দিয়ে দিব, ডান হয়ে গেল। নামটা একটু চেঞ্জ করে দিলে ভালো হতো, দাঁড়ান নামটা একটু চেঞ্জ করে দিলে, আচ্ছা এই নাম যা হয়েছে, সমস্যা কি কথা বাদ দেন, সমস্যা নাই, আমরা এটা একটু রিলোড দিই। আচ্ছা, আমরা কোনো ট্যাগ বসালে, কোনো কিছু বসালে আমরা কি করি, আমরা হচ্ছে ডিবাগার মোড দিয়ে প্রিভিউ মোডে গিয়ে দেখি যে আমাদের ট্যাগটা ফাইল আছে কিনা। সো আমরা প্রিভিউ করে আসি আর কি, লেটস প্রিভিউ করে আসি এটা ফাইল আছে কিনা, রিমার্কেটিং ট্যাগটা কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য। সো লেটস সি আমাদের কাজ করতেছে না, দেখে আসবে। হ্যাঁ, সো সুন্দর চলে আসবে, দেখি। ওকে, সো আমাদের মোটামুটি এটা আসবে। এখন দেখেন আমাদের সবগুলো চলে আসছে, ঠিক আছে, যা তো লাগবে সব চলে আসবে। এখন আমাদের কথা হচ্ছে দাদা এরপরে আমাদের কি লাগবে, আমাদের কি করতে হবে। সো আমরা এখন এই অ্যানালিটিক্স সেট আপ করবো। অ্যানালিটিক্স কেন সেট আপ করবো, কেন হচ্ছে এখানে দেখেন অডিয়েন্স আছে, লাইক দেখেন আমার থ্রি ফেজ একাডেমির কথা বলতেছি, থ্রি ফেজ একাডেমিতে কিন্তু আমার অডিয়েন্স আছে, আমার থ্রি ফেজ একাডেমিতে অডিয়েন্স আছে। যেহেতু অডিয়েন্স আছে, তাহলে এই অডিয়েন্সটা হচ্ছে যে আমার মানে এই অডিয়েন্স সেকশনে আসেন, যেখানে আমার অনেক অডিয়েন্স আছে। দেখেন আমার এখানে যে মানে মান্থলি কত ইউজার ভিজিট করতেছে না করতেছে, এগুলো কিন্তু অ্যানালিটিক্স ট্র্যাক করে। তো এই যে ইউজারগুলো যে ভিজিট করতেছে, হ্যাঁ, এই যে ইউজার যে ভিজিট করতেছে, তাদেরকে যদি আমি মানে গুগল অ্যাডসে এই ডাটাটা পাঠিয়ে দিতে পারি, তাহলে ওইখান থেকে একটা কাস্টমার অডিয়েন্স বানাতে পারি, যে কারা কারা আমার ওয়েবসাইটে আসছে, কারা কারা আসে নাই, পাঠাতে পারি না, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো এর কারণেই হচ্ছে কি করবো, যে আমরা এটা পাঠিয়ে দিব, আমরা হচ্ছে অডিয়েন্সটাকে পাঠিয়ে দিব। সো আমরা বলছিলাম যে গুগল অ্যানালিটিক্স GA4 ইউজ করবো এটার জন্য। সো আমি GA4 অ্যাকাউন্টে যাই এবং দেখেন যে এখানেও আমার দেখাচ্ছে যে মানে আমার অডিয়েন্সের লিস্ট দেখাবে লাস্ট 28 দিনে কত আসছে। সো এটা আপনারা জানেন, ঠিক আছে। আর আমরা যখন মানে অ্যানালিটিক্স যখন আরো ভালোভাবে শিখবো, তখন আমরা দেখাবো না রেভিনিউ ক্যালকুলেট করা যায় কিভাবে, যে আমি আপনাদের জন্য করি নাই, আমি একবার লাইভ করবো বলে আমি রেখে দিছি,
এটা হচ্ছে ধরেন আমার আমার মানে কোম্পানির হচ্ছে যে সেলস আসছে এতগুলা, প্রত্যেকটা কনভার্সনের জন্য সেলস ভ্যালু কত, মনে করেন আজকে 5,000 টাকা সেল হয়েছে, আজকে 10,000 টাকা সেল হয়েছে, তো এইটাও ট্র্যাক করা যায় খুব সুন্দরভাবে, এগুলো দেখাই দিব, কিছু নাই। তো এখন হচ্ছে যে আমার এই লাস্ট 28 দিনে 673 ইউজার আসছে আমার, হ্যাঁ। তো এখন এই যে ইউজারগুলো আসতেছে তাদের যে বিহেভিয়ার, হ্যাঁ, এগুলা কিন্তু কি করা যায়, এগুলা কিন্তু আপনার মানে সুন্দরভাবে, এগুলো সুন্দরভাবে আমরা দিয়ে করতে পারবো। আমরা হচ্ছে এগুলাকে গুগল অ্যাডস এর সাথে লিঙ্ক করে দিতে পারবো, হ্যাঁ। এগুলো আমরা এগুলো খুব ইজিলি করতে পারবো। যে অডিয়েন্স সেকশনে আসে না, দেখেন অডিয়েন্স আমরা বানাতে পারবো, এই যে আমরা অডিয়েন্স বানাতে পারবো, এখানে অডিয়েন্স বানাই, সেই অডিয়েন্সটাকে আমরা পাঠিয়ে দিতে পারবো হচ্ছে গুগল অ্যাডস এর মধ্যে। এটা হচ্ছে মেন ইস্যু। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা সুন্দর করে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট বানাবো। তো এটা হচ্ছে আমরা 3 ফেজ ডিজিটালের জন্য বানানো হয় নাই, তো সেটা বানাই দেখাবো। তো অ্যানালিটিক্স 4 দিয়ে আমরা করবো। 3 এখানে অলরেডি আছে, আমি এটা দেখতে পারেন, দেখলেই হবে। 3 আমি আপাতত দেখাতে চাচ্ছি না। অ্যানালিটিক্স 4 করলে এনাফ। এত মানে যারা একটু কম মানে বেশি হ্যাজাল নিতে যাচ্ছেন না, 3 অনেক আছে, 3 তে অনেকগুলো স্টেপ করতে হয়। 4 এ অত স্টেপ করা লাগে না, 4 অনেক কিছু অটোমেটিক্যালি নিয়ে নেয়, অনেক ইজি 4টা আমার কাছে পার্সোনালি মনে হয়, সবাই এটা বলে। সেই কারণে যে এই অ্যাকাউন্টের জন্য আমরা এখন 4 বানাবো। এই যে আমরা এখন এই অ্যানালিটিক্স ক্রিয়েট করা নাই, সেটা আমরা ক্রিয়েট করে লাইভলি দেখি যে কেমন করা লাগে আর কি, হ্যাঁ। তো চলেন স্টার্ট মেজারিং দেই, অ্যান্ড এখানটার নাম লিখি 3 ফেজ ডিজিটাল স্টোর, 3 ফেজ ডিজিটাল স্টোর, ওকে। অ্যান্ড দেখলাম দিয়ে দেই, নেক্সট দিয়ে দিবেন। জাস্ট আমরা অ্যানালিটিক্স সেটআপ করতেছি। আচ্ছা, এখন সেটআপ করার আগে একটু দেখেন, একটু বুঝি বিষয়টা, ব্যাপার আছে। গুগল অ্যাডস অ্যানালিটিক্স আমরা ওয়েবসাইটে ভিজিটর ট্র্যাক করতে পারবো, তাদের বিহেভিয়ার, তাই না, কনভার্সন রেট, বাউন্স রেট, স্পিড, অনেক কিছু রিয়েল টাইম সব কিছু চেক করা যায়। সো অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর প্লে করতেছে কিন্তু, হ্যাঁ। আমরা ডাটা কালেকশন করি, কনফিগার করি, প্রসেস করি, রিপোর্টিং করি, এটা হচ্ছে অ্যানালিটিক্সের মেইন কাজ, টু ভেরি অনেস্ট। একটু স্ট্রাকচারটা দেখি যে আসলে স্ট্রাকচার কেমন হয়, হ্যাঁ। অ্যান্ড স্ট্রাকচারটা হচ্ছে, এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যানালিটিক্সের জন্য। ইউনিভার্সাল অ্যানালিটিক্সের জন্য আপনার অ্যাকাউন্ট থাকে, প্রপার্টি থাকে, ভিউ থাকে, বাট আমরা যেটা নিয়ে কাজ করব মানে অ্যানালিটিক্স 4, সেটা এই ভিউ অপশন থাকে না, অনলি প্রপার্টি এবং হচ্ছে অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ। এটা আপনি আরো অনেক মজা ভালোভাবে বুঝবেন। জাস্ট আমাদের অ্যানালিটিক্স 4 এর জন্য অ্যাকাউন্ট এন্ড প্রপার্টি থাকে, ভিউ থাকে না অ্যানালিটিক্স 4 এর জন্য, বাট 3 এর জন্য আবার ভিউ থাকে। তো এখানে বলা আছে যে অ্যাকাউন্ট কিসের জন্য এবং প্রপার্টি কিসের জন্য, একটু পরে আমরা ক্রিয়েট করবো, তখন বলতেছি কোনটা অ্যাকাউন্ট, কোনটা প্রপার্টি, কোনটার কি কাজ। তো এই স্লাইডটা বানাইছিলাম গুগল অ্যানালিটিক্স 3 এর জন্য, বাট আমাদের 3 এখন দরকার নেই, আমরা 4 দিয়ে করবো। তো দেখেন আমরা 4 তে করি, একটা প্রপার্টির নাম লিখতে হবে, এটা হচ্ছে 3 ফেজ ডিজিটাল স্টোর, ওকে। আচ্ছা, ইউনাইটেড স্টেটস, এটা ইউনাইটেড স্টেটস না, আমাদের হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। কারেন্সি ইউএস ডলার করতে হবে আপাতত, ইউএস ডলার দিয়ে আপাতত করি আমরা, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে শো অ্যাডভান্স অপশন। এখানে আমরা দেখেন, আমি যদি এটাকে ক্রিয়েট না করি, ক্রিয়েট ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি, তাহলে কি হবে, জাস্ট 4টাই মানে 4 এই যে অনলি এই যে 4টাই হচ্ছে আপনি হবে, অনলি 4 হবে, মানে আপনার অ্যানালিটিক্স 3 হবে না। সো দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন অ্যানালিটিক্স 3 এবং 4। এটা অ্যানালিটিক্স ক্লাসে আমি বলবো, জাস্ট মনে রাখেন 4 অনেক অ্যাডভান্স, 3 অনেক ক্লাসিক্যাল, 3 আগের ভার্সনটা, আগের মডেলটা। তো দুইটা রাখা উচিত আমার মতে। সো আমি এখানে দুইটাই রাখবো, অ্যানালিটিক্স মানে ইউনিভার্সাল অ্যানালিটিক্স করবো এবং হচ্ছে 4টা করবো, ঠিক আছে। ক্রিয়েট বোথ অ্যানালিটিক্স 4 অ্যান্ড ইউনিভার্সাল অ্যানালিটিক্স। তো এখানে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট, দিস ইজ দ্য ওয়েবসাইট, আমরা কাট করে নেই, হচ্ছে এখানে যাই, অ্যান্ড হচ্ছে আচ্ছা ভ্যালিড ডোমেইন আমাদের এটা দেওয়া যাবে না, অ্যান্ড নেক্সট আমরা স্মল দিয়ে যান, না দিলে সমস্যা নেই, অ্যান্ড এখানে আসার লাগে না, গ্রেট। সো আমাদের দেখেন আমাদের প্রপার্টি ক্রিয়েট হয়ে গেছে, এখন এটা অ্যাকসেপ্ট করে নেবেন, এগ্রিমেন্ট দিয়ে দিচ্ছে আপনারে। সো এখন দেখেন যে কি আসবে, ওকে। সো এখন দেখেন এগুলো বলতেছে ওরা, এগুলো বলবে। সো এখন হচ্ছে আমাদের যা করতে হবে, যে অ্যানালিটিক্সটাও আমাদের মানে এই মানে ওয়েবসাইটের সাথে সেট আপ করা নাই, তো সেট আপ করতে হবে না। আমরা এই সমস্ত কাজ কি করি, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করি। সো আমরা কি করি, আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজার যাব, ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা হচ্ছে যে ট্যাগে যাব, এটাকে গিয়ে জাস্ট গুগল অ্যানালিটিক্স GA4টা কনফিগার করে নিই, একদম সোজা। তো এখানে নিতে যাই, নিতে গিয়ে এখানে লিখি গুগল অ্যানালিটিক্স GA4, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে ইভেন্ট না, এটা করবো, ইভেন্টে পরে যাবো, মানে ইভেন্টের কাজ আছে সামনে আমাদের। সো গুগল অ্যানালিটিক্স GA4 এখানে আসবেন, অ্যান্ড দেন মেজারমেন্ট আইডি, সেটা কই পাবেন, এই যে যখন ক্রিয়েট করবেন তখন যে মেজারমেন্ট আইডি দিয়ে দিচ্ছে ওভার হিয়ার, এই মেজারমেন্ট আইডি নেবেন, নিয়ে হইতেছে যে আপনি পুট করে দেন, অ্যান্ড এটা হচ্ছে অল পেজের জন্য হবে, অল পেজ। সো এটা অল পেজের জন্য হবে, ট্র্যাক করবে, প্রত্যেকটা পেজ ট্র্যাক করবে, দেন সেভ, অ্যান্ড দেন সাবমিট অ্যান্ড পাবলিশ, কন্টিনিউ, পাবলিশ হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এখানে বলাই আছে কি করতে হবে,
এটা না থাকলে এটা জাস্ট মানে এটা অবশ্যই সব অন থাকতে হবে। অ্যান্ড যদি পারেন এগুলো সব আপনি অন করে দেবেন, ঠিক আছে? এটা লাগবে, এগুলো আমি পরে বুঝাবো কোনটা কি কোনটা না কি। হ্যাঁ, এটা হয়ে গেল। অ্যান্ড হয়ে যাওয়ার পরে আমাদের আসলে এখানে কিছু করার নেই, দেন ডান। আমরা এটা কেটে দিব অ্যান্ড সেভ দিয়ে দিব। ওকে, আসুক, একটা রিলোড দিই আমরা। একটা রিলোড দেই। এই দেখেন, এটাকে বলে ডাটা স্ট্রিম বলা হয়। এটার নাম হচ্ছে ডাটা স্ট্রিম। তো আমাদের এটা কিন্তু অলরেডি আমি অ্যাড করে ফেলছি। তো এখানে আমরা যখন যাব তখন দেখবেন যে এখানে দেখাবে যে আমার ইউজার কয়জন আছে না আছে, মানে এইভাবে অ্যাড করতে হয়। এই যে একটু পরে দেখাবে যে এখানে আমার ইউজার আসছিল কিনা লাস্ট 6 মিনিটের মধ্যে। ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে এখান থেকে দেখায়। হ্যাঁ, তো অলরেডি আমরা এটা অ্যাড করে ফেলছি। এটা কিন্তু আমরা অলরেডি এখানে অ্যাড করে ফেলছি। এন্ড আমরা যদি আর দেখতে চাই যে এটা আসলে অ্যাড হয়েছে কিনা, তো সেটাও দেখার নিয়ম খুব সোজা। আমরা যে প্রিভিউ মোডে গিয়ে দেখবো যে আসলে আমাদের কাজ হচ্ছে কিনা। আমরা ট্যাগ স্ট্রিম দিয়ে দেখবো যে আমাদের এটা কাজ হচ্ছে কিনা। যেটা সেট আপ করলাম অ্যানালিটিক্স 4টা, এটাকে আমার প্রত্যেক পেজে এখন ফায়ার হচ্ছে কিনা। সিম্পল, মানে আগের সেই বেসিকগুলো, খুব কঠিন কিছু না। চলে আসছে। তো রিমার্কেটিং অ্যাডস অ্যান্ড অ্যানালিটিক্স 4 এটা সুন্দর চলে আসছে না? GA4টা আমাদের ফায়ার হতেছে। তার কি লাগে, আমাদের সবই ফায়ার হতেছে। সুন্দর। কনভার্সন অ্যাডস ট্র্যাকিং এটাও ফায়ার হতেছে। সুন্দর, নাইস, ভেরি নাইস। তাহলে আমরা দেখতেছি আমাদের গুগল অ্যানালিটিক্স GA4 ফায়ার হতেছে। অ্যান্ড আমরা একটু রিলোড দিলে আসি কিনা দেখি। আপনারা ঢুকলে চলে আসবে, এখানে ঢুকলেই চলে আসে কথা। আচ্ছা, এটা আসবে এনিওয়ে। এখন দেখেন যে ধরেন আমার এখানে ফর এক্সাম্পল ধরেন আমার এখানে প্রায়, এখন তো ইউজার নাই, ধরেন আমার এখানে ইউজার আছে ফর এক্সাম্পল এই মাসে ভিজিট করছে 1000। তো 1000 মানুষ যে ভিজিট করছে ব্রাদার, ফর এক্সাম্পল অল ওয়েবসাইটের জন্য করতেছি, যারা আমাদের পেজ ভিউ করছে, হ্যাঁ, তাদেরকে আমি একটা দেখাবো, তাদেরকে আমি একটা পুনরায় দেখাবো। তাহলে আমাকে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, তাই না? তো অডিয়েন্সটা আমি কিভাবে ক্রিয়েট করতে পারি? এই অডিয়েন্সটা আমরা দেখেন, আমরা যদি এখানে কনফিগারে যাই, এই কনফিগারে গিয়ে দেখেন এই যে অডিয়েন্স আছে, অডিয়েন্স ইউ ক্যান সি ওভার হিয়ার অডিয়েন্স। তো এই অডিয়েন্সগুলোকে আমি কি করতে একটা অডিয়েন্স ক্রিয়েট করে দিতে পারবো। এই যে নিউ অডিয়েন্স, হ্যাঁ, আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। এখানে অটোমেটিক্যালি অল অডিয়েন্স থাকে ব্রাদার, এখানে অটোমেটিক্যালি একটা অল অডিয়েন্সের লিস্ট থাকে এখানে অলওয়েজ। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি। তো আমরা এটা করে দিতে পারি। এবং কি করতে পারি যে আপনি যদি মনে করেন না দাদা আমরা মানে ওরকম ভাবে অডিয়েন্স ক্রিয়েট করবো না, কোনো সমস্যা নেই, বাট এটা দরকার। কেন দরকার? আপনি ফিল্টার করতে পারবেন, আমি ফিল্টার করে দেখাচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, অডিয়েন্স ক্রিয়েট করার পরে আমি আপনাকে দেখাই, একটা অডিয়েন্স আমি ক্রিয়েট করি। এখান থেকে একটা অডিয়েন্স ক্রিয়েট করে আমরা দেখি, ফর এক্সাম্পল মনে করেন যে আমাদের অডিয়েন্স মনে করেন যে শুধুমাত্র মেয়েদের জন্য ক্রিয়েট করবো, মানে অল ইউজার তো বুঝলাম, অল ইউজার বুঝলাম, বাট আমি একটা দ্বারা যে ই কমার্স সাইট, আমার মনে করেন যে মেয়েদের প্রোডাক্ট আছে, ছেলেদের প্রোডাক্টও আছে। তো আমরা কি করতে পারি যে আমরা অডিয়েন্সকে এক নতুন অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, ফিল্টার করতে পারি। এই যে ক্রিয়েটা কি কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স বলতে পারি, কন্ডিশন দিতে পারি, ইভেন্ট দিয়ে, গেমিং দিয়ে, ইচ্ছা মতন। ধরেন এজ, এই যে এজ মনে করেন যে আমার যারা আমি ফিল্টার করতে পারি, হ্যাঁ, আমি এখান থেকে বলে দিলাম যে আমার যারা আছে, ফর এক্সাম্পল এখানে বলে দিই, ওটা আমি কেটে দিই, হ্যাঁ, অ্যাড কন্ডিশন গ্রুপ, হ্যাঁ, নিউ কন্ডিশন। আমি এখান থেকে বলি একটু দেখি, আচ্ছা, ডেমোগ্রাফি, হ্যাঁ, ধরেন জেন্ডার, ঠিক আছে। এখন এই জেন্ডার দিয়ে আমি বলে দিতে পারি, এই যে অর আছে, আমি এখানে বলবো যে ভাই এখানে হচ্ছে যারা হইতেছে আপনার মেল, হ্যাঁ, যারা মেল আছে ইজ ওয়ান অফ, যারা মেল তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাবো, যারা হচ্ছে মেল, অডিয়েন্স বানালাম। এরপরে কি করতে পারি যে হচ্ছে আমরা এখানে আর একটা কন্ডিশন দিতে পারি, আর একটা গ্রুপ করতে পারি। হ্যাঁ, এখানে মানে আপনি অনেক ধরনের কাজ করতে পারেন। আমার মনে করেন যে গেমিং করলাম, যারা গেম খেলছে কিনা, বা এখানে যা যা আছে জিওগ্রাফি, তারা কোন জায়গায় থাকে, ঢাকা না সিটি। আচ্ছা, এইটা আমি হইতেছে যে আমার যে থ্রি ফেজ একাডেমি যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো দিয়ে একটু দেখাই, আপনাদের ক্লিয়ার হবে। ওয়েট, অ্যানালিটিক্স, কারণ ওইখানে অনেক ডাটা আছে, ফাঁকা ফাঁকা লাগতেছে, বুঝতে পারছেন? ফাঁকা ফাঁকা লাগতেছে। আমি এখানে আসি, এটা
ওকে, এখানে অনেক অডিয়েন্স আছে, ফাইন। আমরা এখান থেকে ক্রিয়েট করি, আমরা এখান থেকে ক্রিয়েট করবো। আমরা হচ্ছে অডিয়েন্সে যাই, এই যে অডিয়েন্সে যাব, হ্যাঁ ওভার হিয়ার আসুক, হ্যাঁ। সো দেখেন এখানে আমার ডাটা আছে, নিউ অডিয়েন্স, নিউ অডিয়েন্সে যাই। এখান থেকে ফর এক্সাম্পল মনে করেন আমার আসলে অডিয়েন্স লাগবে আর কি, তো ক্রিয়েট কাস্টম অডিয়েন্স বানাতে পারি আমরা। তো আমরা এখানে কন্ডিশন দিতে পারি। সো এখানে ব্যাপার আছে, আপনি মেম্বারশিপ ডিউরেশন লাস্ট 30 দিনের মধ্যে সেট টু দ্য ম্যাক্সিমাম লিমিট। তো ম্যাক্সিমাম লিমিট 180 দিন, 360 দিন পর্যন্ত থাকা যায়। আমি 360 দিনের মধ্যে অডিয়েন্সটাকে ধরে রাখতে চাই, বা 360 দিনের মধ্যে যারা ছিল তাদেরকে আমি ট্র্যাক করতে চাই। সাধারণত 30 দিন স্ট্যান্ডার্ড, একটা মানুষ আপনার অ্যাড আপনার সম্পর্কে 30 দিনের পরে বলা শুরু করে, এই কারণে 30 দিন বলা হয়, ঠিক আছে। সো এখান থেকে কন্ডিশন দিয়ে দিই যে ফর এক্সাম্পল তাদের জেন্ডারটা দিয়ে টার্গেট করি, জাস্ট অনলি মনে করি যে মেল, তাদেরকে টার্গেট করবো আমি, অ্যাপ্লাই, হ্যাঁ অ্যাপ্লাই করলাম। তারপরে এখানে আমি মনে করেন যে আর একটা কন্ডিশন অ্যাড করে দিলাম, এই যে দেখছেন এই যে মেল দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে 204 জন ইউজার, দেখছেন। তো আমি যখন আমি অ্যাড রান করি 204 জন মানুষ দেখবে, বাট আপনি জানি যে আমরা 1000 নিচে কিন্তু অডিয়েন্স থাকলে কিন্তু পসিবল না। দেখি ম্যাক্সিমাম লিমিটটা দিয়ে কত আসে আমাদের অডিয়েন্স। আচ্ছা, এখানে আর একটা কন্ডিশন আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। আমরা আর একটা কন্ডিশন অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল এখানে আমরা ধরেন সিটি, তাদের জেনারেল না জিওগ্রাফি সিটি, মনে করেন ঢাকা সিটি থাকে, হ্যাঁ এখানে লিখলাম ঢাকা সিটি, দেখি আসে কিনা। ওকে, সো অ্যাপ্লাই করি। সো যারা মেল এবং ঢাকা সিটির মধ্যে থাকে তাদেরকে আমি ট্র্যাক করতে চাই, হ্যাঁ এই যে 111 জন আসছে। সো আমি এখন যদি এটা সেভ দিয়ে দিই ওভার হিয়ার, সো আমার একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। আমি এই অডিয়েন্সটাকে আমি কি করতে পারবো, পাঠিয়ে দিতে পারবো কোথায়, গুগল অ্যাডসের এই অডিয়েন্স সেগমেন্টে পাঠিয়ে দিতে পারবো। তাদের এটা কিভাবে পাঠাবেন, এটা খুবই ইজি পাঠানো, মানে এই অডিয়েন্সটাকে পাঠানো খুবই ইজি এবং রিমার্কেট করা খুবই সহজ। কেমনে করতে দাদা, যে দেখেন আমরা এখানে শেষ করে নিই, জাস্ট এখানে একটু শেষ করে নিই। এখানে আসলে কিছু নাই, তো মানে লাইক এখানে কিছুই নাই, মানে কোনো অডিয়েন্স নাই, নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এই কারণে কোনো কিছু দেখাবে না, এই জন্য কিছু করা যাচ্ছে না। আচ্ছা, আমরা এইখানে দেখেন, এই যে এইখানে অডিয়েন্স ম্যানেজারের মধ্যে দেখেন আমার আছে, অডিয়েন্স ম্যানেজারের মধ্যে এই দেখেন এখানে কিন্তু সব কিছু আছে, এখানে সমস্ত কিছু আমার করা আছে না, এই যে। তো একটু আগে দেখেন যে আমি একটা অডিয়েন্স বানাইছিলাম, সেই অডিয়েন্স চলে আসছে অ্যাড ওয়ার্ড অপটিমাইজ লিস্ট, এটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে, ঠিক আছে। তো দাদা এটা আমরা তাহলে মানে কিভাবে বানাতে পারবো, বা এটাকে আমরা কি করতে হবে, এটার জন্য আমাদের লিঙ্ক করতে হয়, এটা আমাদের লিঙ্ক করতে হবে। কিভাবে লিঙ্ক করতে হবে, এটা লিঙ্ক করার জন্য আমাদের যেতে হবে কোথায়, আমাদের এখানে এই যে টুলস, এখানে লিঙ্ক অ্যাকাউন্ট আছে, এই লিঙ্ক অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাডস এর সাথে গুগল অ্যানালিটিক্সের সম্পর্ক ক্রিয়েট করতে হবে। তাহলে তো ওইখানকার ডাটা আপনি এখানে পাস করতে পারবেন, ওই অডিয়েন্স ডাটা আপনি পাস করতে পারবেন না। তো এখানে দেখেন এই যে আমার অলরেডি গুগল অ্যানালিটিক্স, এই যে গুগল অ্যানালিটিক্স ইউএ ম্যানেজ লিঙ্ক, গুগল অ্যানালিটিক্স GA4। তো আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই আমরা GA4 করতেছি, তাই না। তো GA4টাকে আমরা কানেক্ট করাবো, এই যে আমার GA4টা আর নতুন যে অ্যাকাউন্টে GA4 এটার সাথে এটা কানেক্ট করাই দিই আমরা, তাই না। তো কানেক্ট করতে কি হবে দাদা, একদম সহজ, এই দেখেন চলে আসবে লিঙ্ক অ্যাকাউন্টে। দুইভাবে কানেক্ট করা যায়, একটা হচ্ছে গুগল অ্যাডস এর ভিতর অপশন আছে কানেক্ট করানো, আরেকটা হচ্ছে মানে দিয়ে করাতে পারবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। দেখেন আরেকটা আপনি দিয়ে করাতে পারবেন। তো এখানে এখানে অনেক কিছুই আছে, যে এখানে মনে করেন যে মানে ওই ইমেলের মধ্যে আমার অনেকগুলো অ্যাকাউন্ট ছিল, প্রপার্টি ছিল, সেগুলো দেখাইতেছে। এখানে ক্লিক করলে মনে করেন যে চলে আসবে এই যে 3 ফেজ ডিজিটাল স্টোরেজ G4, একটু করলাম না, এই যে আমি যখন লিঙ্ক করে দিই এটা লিঙ্ক হয়ে যাবে, লিঙ্ক করে দিলে লিঙ্ক হয়ে যাবে। যে এখান থেকে লিঙ্ক করতে পারবেন, অথবা আপনার যদি এখানে অপশন না আসে তাহলে আপনি যে অ্যাডমিন অপশনে যান, অ্যাডমিন অপশনে গিয়ে এইখানে দেখেন এই যে নিচে আছে গুগল অ্যাডস লিঙ্ক। তাহলে এখানে যে অডিয়েন্সগুলো আমরা বানাবো বা যত অডিয়েন্স, সমস্ত অডিয়েন্স আমার অডিয়েন্স ম্যানেজার আমরা চলে যাবে, সব অডিয়েন্স অটো চলে যাবে। তাহলে আমি যখন নেক্সট ক্যাম্পেইন করবো জাস্ট ওই অডিয়েন্সগুলো ধরে ধরে ক্যাম্পেইন করলেই হয়ে যাবে, এতটাই সহজ। তো আমরা দেখেন এখানে আমাদের লিঙ্ক করাতে হবে। সো এখানে দেখেন আমরা লিঙ্ক করার জন্য এই যে লিঙ্ক, হ্যাঁ। তো আমরা চুজ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখান থেকে চুজ করতে হবে ভাই। তো আচ্ছা, এখন দেখেন যে আমি যে চুজ করাবো এই অ্যাকাউন্টের মধ্যে কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলা নাই, বুঝতে পারছেন কেন নাই, এই জন্য আমি এটা দেখাইছিলাম। দাদা আমাদের এখানে আসছে এই যে অর্জুন বিশ্বাস 07 এর মধ্যে আপনি 3 ফেজ ডিজিটাল স্টোরের এটা আসলো, বাট এখানে কেন আসলো না, এই জন্য দুইটা ওই দেখাচ্ছি। তার কারণ যে এই 3 ফেজ এটা হচ্ছে একটা জিমেলের আন্ডারে, খেয়াল করছেন এটা হচ্ছে একটা জিমেলের আন্ডারে এবং এটা হচ্ছে আরেকটা জিমেলের আন্ডারে, এই কোনোটা একটা কোনো অ্যাক্সেস নাই, যে কারণে এটা হয়েছে। সো আমাদের কি করতে হবে জানেন, আমরা খুব সুন্দরভাবে যেটা করতে হবে, এই দুটাকে এখন সিলেক্ট করে দিতে পারবো খুব সুন্দরভাবে, দেখেন আমি করে দিতেছি। জাস্ট চেনা দিতে হবে যে হ্যাঁ এই অ্যাকাউন্টের আন্ডারে এটা আছে, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছি, দেখেন কেমনে করতে হয়, যে এটা হচ্ছে আমার নতুন অডিয়েন্স না, যে 3 ফেজ একাডেমি ছিল,
থ্রি ফেজ একাডেমির এই মানে এই যে এখানে কটা আছে, এখানে জাস্ট থ্রি ফেজ একাডেমিরই প্রপার্টি আছে, রাইট? থ্রি ফেজ একাডেমি জাস্ট প্রপার্টি আছে, বুঝেন? তো আমরা চাইলে কি করতে পারবো, অন্য কোনো জিমেলের যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেটা আমরা নিতে পারবো আমাদের জিমেলের মধ্যে, তখন আমরা লিঙ্ক করাতে পারবো। আদারওয়াইজ কিন্তু লিঙ্ক করাতে আমরা পারবো না। সেটা আমি সুন্দর করে দেখা দিচ্ছি কিভাবে লিঙ্ক করাতে হয়। যে আমার জিমেল কোনটা, অর্জুন বিশ্বাস 070@gmail.com, বাট আমি এখন দেখতেছি থ্রি ফেজ একাডেমির মধ্যে যেই আমি জিমেল মানে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট খুলছিলাম, তাহলে এইটা আমি দাদা এই আপনার এই ইমেল যে আপনি ব্রাউজ করতেছেন কিভাবে, কারণ সেটার অ্যাক্সেস আমি নিয়ে নিছি দাদা। তাহলে অ্যাক্সেস নাই কিভাবে, একদম ইজি। অ্যাক্সেস কিভাবে নাই, আমি কিভাবে অ্যাক্সেস নিছি সেটা হচ্ছে, আমরা হচ্ছে আবার একটু চলে যাব ইসের মধ্যে, এই যে আমরা এখানে চলে যাব, গিয়ে দেখেন যে কিভাবে অ্যাক্সেসটা দিতে হয়, তাহলে আপনার কনফিগার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই যে আমাদের অ্যাডমিন সেকশন আসতে হবে, এই যে এই অ্যাডমিন সেকশন আসবো, এখানে এসে যে বসলাম যে আমাদের দুইটা আছে, একটা হচ্ছে কি অ্যাকাউন্ট সেটিং, একটা হচ্ছে প্রপার্টি। তো প্রপার্টির মধ্যে ট্র্যাকিং এর ইনফরমেশনগুলো থাকে, অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট সেটিং থাকে, ঠিক আছে? তো আমরা যদি যে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট, যদি এখন এই অ্যাকাউন্ট অ্যাক্সেসটা কে করতে পারবে, ওই যে সে জিমেলটা যে ইমেল দিয়ে আমি কাজ করাবো এখন। তো আমাদের এখানে কি আছে, হ্যাঁ জিমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে জিমেলটা এখানে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটর, আপনি চাইলে আপনার অন্য কোনো দিতে পারবেন, তাহলে সে সম্পূর্ণরূপে কি করতে পারবে, সম্পূর্ণরূপে হচ্ছে সে ওই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে যাবে। অ্যাক্সেসটা পেয়ে গেলেই তো আর কোনো সমস্যা নেই, তাই না? তো আমরা থ্রি ফেজ ডিজিটাল স্টোরের জন্য দেখি যে আমাদের এটা দেওয়া আছে কিনা অ্যাকাউন্ট অ্যাক্সেসটা। তা ওই অ্যাকাউন্ট অ্যাক্সেসটা আমি আমার ওই অর্জুন বিশ্বাস 070 মেলের মধ্যে দিয়ে দেবো, তাহলে ওইখান থেকে তখন আমি অ্যাড করতে পারবো ইজিলি, ঠিক আছে? এই দেখেন আমরা পুরো ফুল অ্যাকাউন্ট অ্যাক্সেস দিব, জাস্ট খালি প্রপার্টি না, আমরা এই পুরো অ্যাকাউন্ট অ্যাক্সেস দেবো, অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেবো এখান থেকে অ্যাকাউন্টে। এই যেখানে অ্যাকাউন্ট ম্যানেজার যাই আমরা, দেখেন কোনো ইমেল নাই, এই দেখছেন এখানে জাস্ট থ্রি ফেজ এটাই আছে। তো আমি কি করবো, যে অর্জুন বিশ্বাসের জিমেলটা ইউজারটা অ্যাড করে দিব এখান থেকে, অ্যাড পারমিশন, আমার ইমেলটা দিই আমি এখান থেকে, এই তো ইমেলটা দিয়ে দেই এবং তাকে পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসটা দিয়ে দিই, নাহলে কিন্তু কাজ করতে পারবো না, তাই না? এখানে দিব বাকি অ্যান্ড হচ্ছে ফুল অ্যাডমিনিস্ট্রেশন ডাটা নো রেস্ট্রিকশন না, ওকে। সো এটা জাস্ট আমরা দিয়ে দিই, অ্যাড করে দিব, এই যে অ্যাড করে দিচ্ছি, এখন দেন চলে আসবে, এই এখন চলে আসবে। তো এখন আমরা একটা রিফ্রেশ দিব, এখন দেখেন আমি তো থ্রি ফেজ ডিজিটালের জিমেলের মধ্যে আসি, বাট আমি যদি এখন এই চমক বিশ্বাস জিমেলের মধ্যে যাই, দেখবেন যে আমার এই থ্রি ফেজ ডিজিটাল স্টোরে অ্যানালিটিক্সটা আমি এই জিমেলের মাধ্যমে দেখতে পাচ্ছি। এই দেখেন এখানে যাই, এই যে থ্রি ফেজ ডিজিটাল স্টোর চলে আসছে, আমার ইউনিভার্সাল অ্যানালিটিক্সটা চলে আসছে এবং কি জিএ4টা চলে আসছে, এই যে জিএ4 চলে আসছে, দেখছেন এই ইমেল দিয়ে চলে আসছে। এখন আমি কি করতে পারবো, আমার যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টটা এই ইমেল দিয়ে করা, আমি জাস্ট লিঙ্ক করে দিব সুন্দরভাবে এখান থেকে। তো চলেন আমরা এটা করতে পারবো, দেখি এখন আসছে কিনা বাবাজান। আমরা একটু অ্যাডমিনে যাই, এখানে যাই দেখি আসছে কিনা, এখান থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক, ঠিক আছে, লিঙ্ক করার চেষ্টা করি দেখি আসছে কিনা, চুজ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, লেট মি সি, আসার তো কথা, এই সুন্দর চলে আসছে না, এই সুন্দর চলে আসছে। সো আমাদের কোন অ্যাকাউন্টটা ছিল ব্রাদার, আমাদের অ্যাকাউন্টটা ছিল এইটা 712678, ওকে ফাইন। সো আমরা এটাকে দিয়ে দিই, অ্যাকাউন্ট অ্যাড করে দিই, অ্যাকাউন্ট 71285, এই অ্যাকাউন্ট ছিল, জাস্ট we're gonna set yes and good to go, and next দিয়ে দিবেন এখানে enable tracking submit। সো এখন আমি কি করলাম, গুগল অ্যাডস এর সাথে অ্যানালিটিক্স একটা সম্পর্ক ক্রিয়েট করে দিলাম, রাইট? সো এখন যে আমি ক্রিয়েট করে দিছি, এখন আমরা অনেক কিছু করতে পারবো, এখানে সমস্ত ডাটাগুলো পাস করতে পারবো, এইচ এন্ড এভরি ডাটা। হ্যাঁ, আমরা আর একটা কাজও করতে পারবো, আমাদের মনে করেন যে আমার থ্রি ফেজ একাডেমির যে অডিয়েন্স গুলো আছে না, সেই অডিয়েন্স গুলোকে আমি পাস করে দিতে পারবো ওই ইসের মধ্যে। হ্যাঁ, কিভাবে, ধরেন একাধিক অডিয়েন্স পাস করতে পারবেন, ডোন্ট ওয়ারি, একাধিক অডিয়েন্স আপনি পাস করতে পারবেন। আচ্ছা একটু ব্যাকে যাই, কোন জায়গায় আসলাম, বাট হ্যাঁ, এন্ড ইভেন যদি আমরা এটা রিলোড দিই, দেখবেন লিঙ্কড হয়ে গেছে, লিঙ্ক হবে, ওয়েট, এই লেখা থাকবে লিঙ্কড। আরে লোড নে, তাতে লোড নে, এই যে লিঙ্ক, সি ব্রাদার, এই লিঙ্ক হয়ে গেছে, তাই না? এখন আমরা যত সব ডেটা মেটা যা আছে সব পাস করতে পারবো আমাদের অ্যানালিটিক্স থেকে, আমরা এখানে সব পাস করতে পারবো, বুঝতে পারছেন? এখন দেখেন এই যে থ্রি ফেজ ডিজিটাল স্টোর না, তখন থ্রি ফেজ একাডেমির যে অনেক অনেক হিউজ ডাটাবেস আছে না,
আমার থ্রি ফেজ একাডেমি অনেক অডিয়েন্স আছে, তো সেই অডিয়েন্সগুলো আমি কি করবো? অডিয়েন্সগুলো মনে করেন যে এই আবার এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে মনে করেন যে লিঙ্ক করাবো, তো আমি এটা এখান থেকে লিঙ্ক করতে পারি, ডোন্ট ওয়ারি, এখান থেকে করা যাবে, এখান থেকে করতে পারবেন। এই যে GA4 এখান থেকে লিঙ্ক করা লিঙ্ক হয়ে যাবে নাকি, ঠিক আছে? আবার এখান থেকে আপনি লিঙ্ক করতে পারেন, আমি দুইটাও দেখাইলাম। তো এখান থেকে আমি যদি লিঙ্ক করতে চাই, এই দেখেন চলে আসবে টেক্সট লং। আচ্ছা, আমরা এখান থেকে লিঙ্ক করাই, একটা না এখান থেকে লিঙ্ক করে দেখাই, সব এখান থেকে লিঙ্ক করলে হবে না। এই যে GA4 লিঙ্ক, ইম্পোর্ট অ্যানালিটিক্স, এই যে ইম্পোর্ট গুগল অ্যানালিটিক্স অডিয়েন্স আফটার লিঙ্কিং। তাহলে কি হবে? আমার যত অডিয়েন্স আছে সমস্ত অডিয়েন্সও এখানে লিঙ্ক হয়ে যাবে, সব অডিয়েন্স লিঙ্ক হয়ে যাবে। যেসব অডিয়েন্সে মনে রাখতে হয়, দুটা অলরেডি লিঙ্ক করে ফেলছে, তাই না? এখন চলেন আমরা অডিয়েন্স ম্যানেজারে যাই। এই যে অডিয়েন্স ম্যানেজারে যাই আমরা, অডিয়েন্স ম্যানেজারে গেলেই দেখবেন যে এখানে সব অডিয়েন্স চলে আসছে। এই দেখছেন, এই সব অডিয়েন্সগুলো এখানে চলে আসবে, বুঝতে পারছেন? তো এই হচ্ছে মোটামুটি হিসাব যে দাদা আপনি কিভাবে অডিয়েন্স আনছেন বা আনবেন। এখানে এগুলো চলে আসবে, যে অল ওয়েবসাইট ভিজিট ফ্রম গুগল অ্যাডস, এগুলো চলে আসবে, ঠিক আছে? আবার এখানে কাস্টম সেগমেন্টে যেতে পারেন, এই যে কাস্টম সেগমেন্টস, ঠিক আছে? তারপর কম্বাইন্ড সেগমেন্টস, এগুলো আমরা করবো, কীভাবে করা যায়, এটা হচ্ছে আমাদের আপাতত সেগমেন্ট। তো এখান থেকে আমরা যদি মনে করেন যে ওয়েবসাইট ভিজিটর জানতে চাই, হ্যাঁ, এই যে আমি মনে করেন এখানে আরেক টাইম বানাবো ওয়েবসাইট ভিজিটর, এই দেখেন এখান থেকে আমরা বলে দিব যে এখান থেকে আমরা আবারও আর ধরনের ওয়েবসাইট করতে পারি, যারা যারা হচ্ছে যে আমার পেজ ভিজিট করছে, হ্যাঁ, যারা যারা মনে করেন যে মানে কোনো অ্যাকশন নিচ্ছে, যেমন ফর এক্সাম্পল আমি একটা অডিয়েন্স বানাবো এখান থেকে, আপনি গুগল অ্যানালিটিক্স থেকেও মনে করেন যে অডিয়েন্স পাস করতে পারবেন, কোনো সমস্যা নাই। আবার আপনি নতুন করেও আবার গুগল অ্যাডস এর মধ্যে তো অডিয়েন্স বানাতে পারবেন, বুঝতে পারছেন? যেমন দেখেন কি, যে ভিজিটর অফ এ পেজ, একটা পেজের ভিজিটর, বুঝেন? তো অডিয়েন্স নাম দিলাম যে দারাজ, দারাজ অডিয়েন্স, AUDIES, দারাজ অডিয়েন্স, ঠিক আছে? তো ভিজিট অফিস পেজ ম্যাচিং হলো কি পেজের পেজ ইউআরএল, তাহলে আমি যদি এখানে দেই daraz.com.bd, তো আমি এই ডেটটাকে ট্র্যাক করতে চাই যে এটা আসে কিনা, দেখেন। আচ্ছা, তো ইউর অডিয়েন্স ডাজন্ট হ্যাভ এনি মেম্বার্স, ট্রাই অ্যাডজাস্টিং। আচ্ছা, কেন আসলো না? বিকজ এটা হতেছে তো আমার ওয়েবসাইটের ভিজিটর, তাই না? এটা তো অন্য কোনো ওয়েবসাইটের ভিজিটর না, এই জন্যই বলতেছে যে আমাদের এই ডোমেনটা তো নাই, এই জন্যই আমরা কিছু করতে পারবো না, বুঝতে পারছেন? তো অন্য কারো ডোমেন নিয়ে এসেও আপনি কিন্তু এখান থেকে কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন না, এটা অনলি ফর আপনার নিজের অডিয়েন্সে বানাতে হবে, নিয়ম রাইট, ঠিক আছে? সো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের মতো করে মানে অডিয়েন্স বানাতে পারবো, বুঝতে পারছেন? ফর এক্সাম্পল এখানে আমাদের কি ছিল, থ্রি ফেজ, দেখি লেট মি সি, থ্রি ফেজ, যদিও ডাটা নাই আমার কাছে, থ্রি ফেজ ডিজিটাল স্টোর ডট XYZ, লেটস সি, ওকে, কুকিজ। আচ্ছা, আমি একটু ব্যাকে যাই, একটু রিলোড দিয়ে ব্যাকে যাই, তারপর একটু দেখি, ওয়েট আ মিনিট। ও, এইবার আসছে, তাই তো বলে এত কম ছিল কেন? এই দেখেন, এই যে পারচেস অফ থ্রি ফেজ একাডেমি ভিজিটর, অল ভিজিটর অ্যানালিটিক্স, অল ভিজিটর বোথ, দু জায়গা থেকে আসছে, দেখছেন? এই যে সমস্ত অডিয়েন্স এখন আসছে, তাই তো বলে এতক্ষণ আসে না কেন, ঠিক আছে? সো ওই যত সব ভিজিটরগুলো আমি ছিল, সব ভিজিটর কিন্তু চলে আসছে, যেমন এই যে অল ইউজার্স অফ GA4 থ্রি ফেজ একাডেমি কত আসছে এখানে, 37,000। দ্যাট মিনস উই আর রেডি টু কি, যারা যারা আমার ইউজার ছিল এখন তাদেরকে আমি অ্যাড দেখাতে পারবো, আমি তো এখানে অ্যাড দেখাতে পারবো। তাহলে আমরা কিভাবে অ্যাড দেখাবো দাদা? তাদেরকে আমি কিভাবে চুজ করবো, তারা যে আমার অডিয়েন্স? ভেরি সিম্পল ভাই, ভেরি সিম্পল। এই অডিয়েন্সটা আমি এখানে চুজ করে দিই ক্যাম্পেনের সময়, তাহলে আমার অ্যাড দেখাতে পারবো। দেখেন, খুব মজার বিষয়, দেখেন আমি যদি কোনো ক্যাম্পেনে যাই, জাস্ট ক্যাম্পেনে গিয়ে চুজ করে দিতে হয় যে এই অডিয়েন্সকে আমি এখন দেখাবো। নিউ ক্যাম্পেন যাবো, নিউ ক্যাম্পেন দিবেন, যে কোনো একটা ক্যাম্পেন করি, নিউ ক্যাম্পেন, যে কোনো একটা ক্যাম্পেন করি আর কি। ধরেন আমি এখান থেকে ফর এক্সাম্পল ডিসপ্লে ক্যাম্পেনই করলাম, হ্যাঁ, তো পেজ ভিউ, আচ্ছা এটা আচ্ছা দেই, কন্টিনিউ দেই, হ্যাঁ, তো এখানে আমি জাস্ট কন্টিনিউ দেই। এই দেখেন, জাস্ট খালি ক্যাম্পেনের সময় জাস্ট সিলেক্ট করে দিবেন ব্রাদার, যে এই যে এখানে হয়ে গেল, ওটা মিনিট, ব্যাকে যাই, ওটা মিনিট, লিভ, ওটা চাই, নিউ ক্যাম্পেইন, এখান থেকে যাব, সার্চ যাব, কন্টিনিউ, ভিজিটর, আর এই গেল, হ্যাঁ, থ্রি ফেজ academy.com, and then continue, start new, for example এই যেখানে যাই,
এইখানে আপনার কোথায় অডিয়েন্স সেগমেন্টেশন, এইখানে, হ্যাঁ এইখানে দেখেন আসুন, এই যে এখানে ব্রাউজ করে ইওর কম্বাইন্ড অডিয়েন্সেস, এই যে এখানে ইওর কম্বাইন্ড অডিয়েন্স আছে, আপনি চাইলে নতুন অডিয়েন্স করতে পারবেন। সব জাস্ট দেখেন, জাস্ট সিলেক্ট করে দিব, জাস্ট আমরা এখন সিলেক্ট করে দিব যে কারা কারা আছে বা আমার অডিয়েন্স তারা কিনা, এখান থেকে আমরা বানাতে পারবো, মানে এখান থেকে আমরা বানাতে পারবো, মানে ইজিলি আমরা বানাতে পারবো। সো দেখেন আমরা দেখি কি করা যায়। ব্রাউজে যাব আমরা, ইন্টারেক্টিভ বিজনেস, হাউ দে ইন্টারেক্টিভ বিজনেস কম্বাইন্ড অডিয়েন্স, বা হইতেছে হু দে আর, ফর এক্সাম্পল আমরা প্ল্যানিং আমাদের, আচ্ছা ফাইন, এখানে নিউ কম্বাইন অডিয়েন্স দিতে পারবো। ওকে, সো এখানে আমরা দেখছিলাম যে আমরা নিউ কম্বাইন অডিয়েন্স করতে পারবো। সো এখানে আমরা অডিয়েন্স দিব, তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্সটা যে আমাদের আছে, এই ইউজারগুলো, সেই ইউজারগুলো নিয়ে আমাদের একটা অডিয়েন্স বানাইতে হবে, না বানালে কিন্তু আমরা পারবো না। এই অডিয়েন্সটা কেমনে বানাই এই দেখেন, তাহলে আপনার একটু ক্লিয়ার হবে। এটা এবার থাকলো, আমরা হচ্ছে গুগল অ্যাডসে যাব, গুগল অ্যাডসে যাই, হিস্ট্রি, এক মিনিট, হ্যাঁ এখানে আসি, অডিয়েন্সটা বানাই, এখানে আমরা দেখাবো যে এখানে আমাদের অডিয়েন্সে চলে আসবে। টুলসে যাব, টুলসে, ওয়ার ইজ দ্য টুলস, এখানে আমরা অডিয়েন্স মানে যাই, ওকে। সো এই অডিয়েন্সটাকে আমরা হচ্ছে অ্যাড টু অ্যান অ্যাড গ্রুপ বা অ্যাড টু আ ক্যাম্পেইন, অ্যাড টু আ ক্যাম্পেইন, ঠিক আছে। সো আমরা এখানে যদি কোনো ক্যাম্পেইন ছিল ওই ক্যাম্পেইন আমরা রাখতে পারবো, তাও না হয় কোনো সমস্যা নাই, আপনি এই অডিয়েন্সের নিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, অনেক কাজ করা যায়। এই যে অডিয়েন্স ডিটেল আছে, এই দেখেন অডিয়েন্স ডিটেল আছে, এই অডিয়েন্সটা নিয়ে আমরা এখন কাজ করবো। কেমন কাজ করি, আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাবো এখান থেকে, বারবার সরে যেতেছে কেন, পিছলা যেতেছে কেন আজকে, হ্যাঁ। সো আমরা এখানে যাই যে কাস্টম সেগমেন্ট, এই যে কাস্টম সেগমেন্ট অডিয়েন্সে এখানে আমরা আসি, হ্যাঁ। এখানে হচ্ছে যে অডিয়েন্স থাকবে, সে অডিয়েন্স হচ্ছে আমরা কিভাবে তাদের বানাইছিলাম, মানে আমরা ইন্টারেস্ট দিয়ে যেভাবে বানাইছিলাম, এটা কিন্তু সেই অডিয়েন্সটা না, এটা হচ্ছে আমার ডাটা। তো আমি যদি এখন ডাটা বানাতে চাই, তাহলে আমাদের এখান থেকে আমাদের বানাতে হবে ডাটা, এই যে কাস্টম কম্বিনেশন, এই ডাটা আমাদের বানাতে হবে, লিস্ট অফ ক্রিয়েট, এই যে ওয়েবসাইট ভিজিটর্স, অল গুগল অ্যাডস কনভার্টেড, বাট অল গুগল অ্যাডস ভিজিটর্স, এই দেখেন, ডিড ইউ সি দ্যাট, ঠিক আছে। এই যে আমরা অল গুগল অ্যাডস ভিজিটর নিছিলাম, এখান থেকে আমরা বানাতে হবে, বুঝেন কিন্তু, ঠিক আছে। এখান থেকে আমরা বানাবো, আমি যদি এখন লিখে দিই 3 ফেজ একাডেমিক অডিয়েন্স, এই যে যত সব ভিজিটর আছে গুগল অ্যানালিটিক্সের সবগুলো সে ট্র্যাক করবে, ঠিক আছে। প্লাস হয়ে গেল, এন্ড ক্রিয়েট সেগমেন্ট, এই যে হয়ে যাবে, এই যেমন হয়ে গেল, মানে এটা নিয়ে আমরা এখন চুজ করলে হয়ে যাবে। এই যে আমার 3 ফেজ অডিয়েন্স আছে, এটা এখন মনে করেন যে ওটা লিস্টে যাবে, তখন এই লিস্টে আমরা যখন ধরলেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই, একদম ইজি ফিজি, ঠিক আছে। সো আমাদের এই অডিয়েন্সটা বানিয়ে ফেললাম, এখান থেকে এই অডিয়েন্স নিয়ে আমরা ক্যাম্পেইন করতে পারবো, ইজি। আবার দেখেন, আপনি মনে করেন দাদা আমরা তো ওয়েবসাইট ভিজিটর নিয়ে করছি, এখন কি ইউটিউব নিয়ে করতে পারবো না, ইউটিউব ইউজার, হ্যাঁ ইউটিউব নিয়ে আপনি বানাতে পারবেন। এই যে ইউটিউবে আমাদের লিঙ্ক করা আছে, রিমেম্বার যে ইউটিউবটা লিঙ্ক করা আছে, সেই ইউটিউব থেকে আপনি অডিয়েন্স বানাতে পারবেন। ধরেন আপনার ইউটিউবে লিঙ্ক করা আছে, আপনার ইউটিউবে মান্থলি ভিউ হয় মনে করেন যে 80,000, হ্যাঁ, আপনি সেই 80,000 মানুষকে কিন্তু কি করতে পারবেন, 80,000 মানুষকেই কিন্তু আপনি আবার এইখান থেকে অ্যাড করে নিয়ে তাদেরকে আপনি অ্যাড দিতে পারবেন। তার মানে আপনি ইউটিউব বলেন, ওয়েবসাইট বলেন, যে কোনো জায়গা থেকে আপনি হোক না কেন, জাস্ট লিঙ্ক করে দিবেন, লিঙ্ক করে দেওয়ার পরে জাস্ট আপনি ক্যাম্পেইন করার সময় অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিবেন, তাইলেই কিন্তু আপনার এই কি হবে, আপনি তাদেরকে রিটার্গেট করতে পারবেন। এটা হচ্ছে মানে উদ্দেশ্য। এখন এটা যতক্ষণ আপনি নিজে হাতে করতেছেন, মানে এটা কিভাবে করবেন, আপনি আপনি আইদার ইউটিউবটা লিঙ্ক করে আপনি একটা অডিয়েন্স বানান, তাদের ওয়েবসাইট নাই, যাদের ওয়েবসাইট আছে তারা এই ট্যাগ ম্যানেজার ইউজ করেন, গুগল অ্যানালাইটিক্স সেট আপ করেন, সেট আপ করার পর আমাকে দেখান, দাদা এখানে আটকে গেছি, বুঝতেছি না, বা এটা কি করলে কি হবে। এরকম নিজে নিজে না করলে কিন্তু আপনি এটা বানাতে পারবেন না, এবং এটা অনেক পাওয়ারফুল ব্যাপার, হ্যাঁ। তো এই জন্যই বলতেছি যে এটা আপনি কি করবেন, আপনি নিজে নিজে এটা হচ্ছে প্র্যাকটিস করেন, ইউটিউবে করতে পারেন, যদি ইউটিউব লিঙ্ক করা ভেরি ইজি, যাদের ইউটিউব চ্যানেল আছে ওইখান থেকে অডিয়েন্স আনার অনেক সোজা। এখানে আমি এখন দিয়ে দিই যে আমি এখানে দেখেন সেগমেন্ট মেম্বার্স ভিউড এনি ভিডিও ফ্রম আ চ্যানেল, মানে হচ্ছে আমার এই চ্যানেল থেকে, অনেকে মাল্টিপল চ্যানেল থাকে, তো বলতে পারেন যে সার্টেন ভিডিওস, মনে করেন আপনার কোনো একটা ইউটিউব ভিডিও, আমার এই একটা ভিডিও আছে এখানে, এই যে 12,000 ভিউ হয়েছে, তো যারা 12,000 ভিউ নিয়ে যে ডিজিটাল মার্কেটিং ক্লাস দেখছে, তাদেরকে যদি এখন অ্যাড দেখাই, আমি তাদেরকে যদি আমি অ্যাড দেখাই, দ্যাট ইজ ডেফিনেটলি ট্রু দ্যাট তারা আমার ভিডিওকে পছন্দ করছে, তাহলে আমার পসিবিলিটিস আছে
যে তারা আমার কোর্স কিনবে, মানে এটাই তো নিয়ম, তারা তো অলরেডি ইন্টারাক্ট করছে আমার ভিডিওর সাথে, তাই না? ওয়েবসাইট হবে ডাজন্ট ম্যাটার, আপনি ইউটিউব থেকেও আনতে পারেন। আমি অলরেডি দেখাইছিলাম কিভাবে ইউটিউব চ্যানেল কানেক্ট করতে হয় লিঙ্কে গিয়ে, ঠিক আছে? সো এই ইউটিউব চ্যানেল আপনি কানেক্ট করে এখান থেকে আপনি কাস্টমার সেগমেন্ট বানাতে পারবেন। এখান থেকে যদি অডিয়েন্স সেগমেন্ট নাম দেয় যে ইউটিউব অডিয়েন্স, ইউটিউব ইউটিউব অডিয়েন্স চলে আসবে সুন্দর মতো করে, ঠিক আছে? আপনি একটা সেগমেন্ট বানায় ফেললেন ইউটিউব অডিয়েন্স। আমি জাস্ট এইটা দেই, এটা না দিই, জাস্ট খালি দেই যে এনি চ্যানেল, এই চ্যানেল থেকে যারা আসবে তারা ক্রিয়েট করে দিই। তো দেখেন আমার ইউটিউবের অডিয়েন্স চলে আসবে, কারণ এটা আপনার 24 ঘন্টা সময় লাগে এই অডিয়েন্সটাকে আসতে, এই যে পপুলেটিং, এটা ইউটিউব অডিয়েন্স পপুলেটিং হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে কাস্টমার লিস্ট দিয়ে করতে পারি। কাস্টমার লিস্টটা কি? যে আপনার কাছে অনেক ইমেল আছে, ইউ হ্যাভ আ লট অফ ইমেলস। যেমন আমার কাছে ইমেল আছে, সো আমি একটা ইমেল দিব। এই একটু আগে রিয়াজের গ্রাফিক ডিজাইন করতেছিলাম, অনেকগুলো ছিল। এই ইমেল আছে, এই ইমেল ফাইলটা দিয়ে দেবো। তো ইমেল ফাইলটা কি? এই ইমেল ফাইলটা হইতেছে যে আপনার আপনি সুন্দর মতো করে আপনার যত লিড থাকবে সেই লিডগুলোকে আপনি সুন্দর করে সাজা রাখতে পারবেন। এই দেখেন, এই যে এভাবে আইডি লাগবে না, জাস্ট আমরা এখান থেকে নিতে পারি ফুল নেম, এগুলো ফালাই দিই। এটা হ্যাং করলো কেন? কয়টা মিনিট, এগুলো ফালাই দিই। এই দেখেন আমরা এক্সেল ফাইলের মধ্যে যে ইমেল আছে, এই যে ইমেল, এরকম আপনি 1000 ইমেল যদি আপনার কাছে থাকে, সেই ইমেল অ্যাড্রেসগুলো এরকম এক্সেল ফাইলের মধ্যে, সেরকম ইমেল অ্যাড্রেসগুলো এক্সেল ফাইলের মধ্যে আপনি কি করতে পারবেন? এক্সেল ফাইলের মধ্যে যদি আপনি আপলোড দেন, এইভাবে এই যে এখানে আপলোড দেন, কোথায় গেল? এই যে আপলোড দেন, তাহলে ও ইমেল দিয়ে খুঁজবে যে সেই ইমেল অডিয়েন্সগুলো কারা, তারা কারা। তাহলে দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি, যে আপনি যদি ইমেল দিয়ে আপনার কাস্টমার অডিয়েন্স বানাতে পারতেছেন। তো আমি অনেক লিড কালেক্ট করি আমার স্টুডেন্টদের, তো আমার কাছে প্রায় 1700 লিড আছে, মানে আরো বেশি মনে হয়, সম্ভবত আমার কাছে 2500 মতন পটেনশিয়াল লিড আছে আমার স্টুডেন্টের ডাটাবেস। তো তাদের আমি যখন ইমেল আপলোড করে দিই, তাহলে তাদেরকে কিন্তু আমি মানে রিটার্গেট করতে পারবো। কিভাবে করতে পারবো? এই যে ইমেল দিয়ে করতে পারবো, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইভাবে আপনি করতে পারেন। একটা টেমপ্লেট দিচ্ছে গুগল, এই যে গুগল একটা টেমপ্লেট নামা দিচ্ছে যে কাস্টমার ম্যাচ, এই টেমপ্লেটের মধ্যে সাজা দিলেই হবে। দেখেন এই টেমপ্লেট যাই, ওপেন অন রাখেন, ওয়েট মিনিট, হ্যাঁ ওপেন করুন। এই গুগলে যে টেমপ্লেট আছে, টেমপ্লেট অনু করতে হবে। এই যে গুগল বলে দিয়েছে প্রথমে তার ইমেল যাবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, জিপ, এগুলো থাকবে। সো লেট ডিলেট হয় না কেন, আমার যেমন ঝামেলা আছে। আচ্ছা, আমার এখানে এডিট হচ্ছে না কেন? ওয়েট মিনিট। আচ্ছা, নতুন একটা বানাই, আমি এক্সেল শিট বানাই, আপনাদের দেখাই দেই। গুগল এক্সেল, ওয়াইজ এক্সেল, নিউ শো মোর অপশন, নিউ, একটা এক্সেল নেম না, এক্সেল নেম আমরা এটা দেই, আমরা একটা নাম দিই হতেছে ওয়াইজ রিনেম গুগল অ্যাডস রিমার্কেটিং অডিয়েন্স লিস্ট। হ্যাঁ, ওকে। এখানে গুগল আমাদের গাইডলাইন দিয়ে দিচ্ছে। গাইডলাইন কি? আমাদের ইমেল থাকতে হবে, ওয়ার ইজ দ্যাট, আমাদের ফিল্ডের মধ্যে, হ্যাঁ এই যে ফিল্ড, আমাদের ইমেল থাকতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, এন্ড আপনি যা যা পারেন, মানে যা যা কালেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখন ইমেলগুলো দিব, জাস্ট ইমেল দিতে পারি, ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম। আর কান্ট্রি বাংলাদেশ তো দরকার নেই, সো আমরা জাস্ট এখানে দেখি, জাস্ট ইমেলটা দিবেন, এভাবে টেমপ্লেটটা সাজাবেন, এখানে তার ইমেল থাকবে, ইমেল। আর ফেসবুক আমাদের কি কি দিছিল জানি, ফার্স্ট নেম দিছিল, ফুল নেম দিছে না, আচ্ছা ফোন নাম্বার দিছে, রাইট, সুন্দর সুন্দর সুন্দর, ফোন নাম্বার আমাদের ফেসবুক দিছে, দ্যাটস অসাম। আমরা এটা নিয়ে যাই, ফোন নাম্বার দিছে আমাদের ফেসবুক, সুন্দর। ফোন নাম্বার কততম স্টাইলে আছে, ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, জিপ। আচ্ছা জিপ লাগবে না, জিপ হচ্ছে ইউএস এর জন্য করা হয় সাধারণ ক্ষেত্রে, আমরা এটাকে এখানে দিলে পারতাম, এটা এইখানে দেই। হ্যাঁ, ইমেল আছে, ইমেলটা আমার দিয়ে দেই, কোথায়, এই ইমেল, সুন্দর, কপি পেস্ট। হ্যাঁ, এই যে আমার দুটো ফরম্যাট হয়ে গেছে। অ্যান্ড জাস্ট এই দুটো ফরম্যাট আপনি যেটা করতে হবে, ফরম্যাটটা আপনি জাস্ট সেভ দিলাম আমরা, ধরেন সেভ হয়ে গেছে, ফাইন। অ্যান্ড দেন আমরা হচ্ছে আপলোড করে দিব। এরকম 1000 টেমপ্লেট দিবেন,
আমরা ডেস্কটপ থেকে নেই, ডেস্কটপ Microsoft Excel all files। আচ্ছা আচ্ছা, চুজ আ সিএসভি ফাইল না, আচ্ছা সিএসভি তে আমাদের ফরম্যাট করতে হবে। ওয়েট আ মিনিট, আমি এক্সেলে করছি, এটা সিএসভি নেওয়া লাগবে। আরে খোদা, ওয়েট আ মিনিট, এখন সেভ অ্যাজ দিতে হবে, সেভ অ্যাজ এটা। ওকে ফাইন, কোথায় দিব, দিস পিসি ডেস্কটপ, এটা সিএসভি এক্সেল না, এটা দেওয়া লাগবে সিএসভি। ও মা, গুগল আবার ফরম্যাট আলাদা করছে, এই যে সিএসভি ফরম্যাট দিতে হবে। সুন্দর, সেভ। নাও লেটস সি এটা সেভ হয়েছে কিনা ডেস্কটপে। হ্যাঁ এবার হয়েছে, এটা ফেলাই দিই অ্যান্ড দেন হচ্ছে আমরা আপলোড করে দেই সিএসভি ফাইল। ইয়েস, হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে। আর আমরা যদি এটাকে এখন বলে দিতে হবে মেম্বারশিপ ডিউরেশন নো এক্সপাইরেশন, আপলোড এন্ড ক্রিয়েট, অডিয়েন্সের নাম দেই কাস্টম ইমেল অডিয়েন্স অ্যান্ড দেন আপলোড অ্যান্ড ক্রিয়েট দিয়ে দিব। সো দেখবেন যে দেখেন, হ্যাঁ আপনাকে বলে দিবে যে এই নাম্বারটা হইতেছে যে আনরেকগনাইজ নাম্বার বা ইমেল বলে দিবে এরকম কিছু একটা। এনিওয়ে এটা কোনো সমস্যা নেই, আমি ফোন নাম্বার তো নিছিলাম। তো এটা আমরা যখন যেটা দিবে এখানে কি ভুল আছে দেখেন, ও আমাকে বলছে যে ইমেলের পরে ফার্স্ট নেম আসবে না, আমরা এটা ফোন নাম্বার দিব। এই যে এখন অ্যাপ্লাই চেঞ্জ দেন, হয়ে যাবে, ঠিক আছে। বা আপনার কোথায় ভুল আছে বলবে, ফর এক্সাম্পল আমার এখানে কি আছে, ওই যে ফরম্যাটটা দিচ্ছিল সেই ফরম্যাটের মধ্যে কি আছে প্রথমে, ফরম্যাটের মধ্যে ফার্স্ট নেম ও লাস্ট নেম ছিল, আচ্ছা ওইটা ধরছে। এনিওয়ে সমস্যা নাই, আমার দেওয়ার পরে আপলোড করে দিয়ে ক্রিয়েট করে দিবেন। এতে যেটা হবে আপনার ইমেল এবং ফোন নাম্বার দিয়ে ও একটা অডিয়েন্স বানাবে 1000 লিস্টের। তারপরে আমরা জাস্ট খালি ওটাকে সিলেক্ট করে দেই যে এটা হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স ক্যাম্পেইনের সময়। তাহলে ওই অডিয়েন্সগুলোকে কি করবে, সে রিমার্কেট করবে, মানে টার্গেট করে তাদেরকে একটা দেখাবে। এখন পাওয়ারফুল ওয়ে, মানে সারসংক্ষেপ যেটা পাওয়ারফুল ওয়েটা কি, পাওয়ারফুল ওয়ে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট থেকে অডিয়েন্সটা কালেক্ট করেন, আপনি আপনার ইউটিউব থেকে অডিয়েন্সটা কালেক্ট করেন, আপনি ইমেল দিয়ে অডিয়েন্সকে কালেক্ট করেন, আপনি একই সাথে যত জায়গা থেকে অডিয়েন্স কালেক্ট করেন সবাইকে একসাথে আপনি অ্যাড দেখাতে পারবেন, সবাইকে একসাথে ইচ অ্যান্ড এভরিথিং একসাথে আপনি সব অ্যাড দেখাতে পারবেন। সো আপনার দেখা গেলো ইউটিউবে অডিয়েন্স হচ্ছে আপনার ফর এক্সাম্পল 500, বা ধরেন ফর এক্সাম্পল ধরেন হাজারের উপর সবগুলো লাগবে, ধরেন 2000, ওয়েবসাইটের অডিয়েন্স 5000, সব মিলে আপনার 10,000 অডিয়েন্স, 10,000 মার্কেটিং করলে টাকা কম লাগবে, ও 10,000 মানুষকে অ্যাড দেখায় আপনি কি করতে পারবেন, পটেনশিয়াল অডিয়েন্স গেইন করতে পারবেন। এই কারণে বলা হয় যে অ্যাডের আপনি যদি একবার পটেনশিয়াল অডিয়েন্স পেয়ে যান, আপনার খুব বেশি টাকা খরচ করা লাগে না ওই পরবর্তী মানুষগুলোকে আপনার মানে অ্যাড শো করে সেল জেনারেট করা। সেই কারণে প্রথম আমাদের যে ক্যাম্পেইন করা লাগে, আমরা ফেসবুক অ্যাডে শিখছিলাম বা গুগলের একই কথা, যে আমরা প্রথম ক্যাম্পেইন করে আগে একটা মানে অডিয়েন্সের লিস্ট বানাবো, অডিয়েন্স একটা মানে অডিয়েন্স একটা দিব, অডিয়েন্স একটা মানে খেলার সুযোগ দেবো, তাকে একটা অ্যাকশন নেওয়াবো। হ্যাঁ, এমনি সে যদি অ্যাড দেখে পারচেস করতো তার জন্য খুব ভালো, বাট যদি না করে তখন সে তার ইউজার অ্যাক্টিভিটিস, তার ওয়েবসাইট অ্যাক্টিভিটিস, তার ইউটিউব অ্যাক্টিভিটিস, এই তারপর দেখালাম যে কিভাবে ইমেল দিয়ে করবেন। হ্যাঁ, ইমেল দিয়ে আপলোড করা যায়, আমি ঝামেলা করতেছি না, বলতেছি আপনাকে। দেন এগুলো করে আমরা সুন্দর একটা অডিয়েন্সের লিস্ট আমরা এখানে ক্রিয়েট করে ফেলতে পারবো। উইল গেট আ বাঞ্চ অফ অডিয়েন্স লিস্ট, এবং সেই অডিয়েন্স লিস্টগুলোকে আমরা ইজিলি কি করতে পারবো, আমাদের মানে অ্যাড করলে হয়ে যাবে। জাস্ট আমাদের মানে যদি আমরা এখন এটা নিয়ে ক্যাম্পেইন করি তাহলে ক্যাম্পেইন করলে আমাদের হয়ে যাবে। সেটা এমন কোনো এখন কঠিন কোনো কিছু না, ঠিক আছে। তাহলে দেখেন যে ইওর ডাটা সোর্সেস, তো ইওর ডাটা সোর্সেসের মধ্যে আপনাকে দেখা দিবে আমি কোন জায়গা থেকে আসলে ডাটাগুলো আনছি। সো দেখুন আমরা গুগল অ্যানালিটিক্সের ডাটা আনছি, গুগল অ্যাডস ট্যাগ মানে হচ্ছে ওয়েবসাইট থেকে ডাটা আনছি, ইউটিউব থেকে ডাটা আনছি, রাইট। আমরা চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাটা আনতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের এইটাই স্ট্যান্ডার্ড, যেহেতু আমি প্লে স্টোর নিয়ে কাজ করি না। এবং ইওর ডাটা ইনসাইটের মধ্যে আপনি সাধারণত পাবেন হচ্ছে যে আপনার ডেমোগ্রাফিক লোকেশন, তাদের কীরকম লোকেশন আছে, আপনি এগুলো দেখেও কিন্তু কাস্টমার ডিস বানাতে পারবেন। হ্যাঁ, ইন মার্কেটে কেমন আছে, হ্যাঁ আপনার রিলেভেন্ট সেগমেন্ট, যে আপনার কোন ট্র্যাকিং করলে আপনার জন্য বেটার হবে বুঝেন কিন্তু, ঠিক আছে। তারপরে আপনার মানে লোকেশন, তারা কোথা থেকে ম্যাক্সিমাম কোন লোকেশন, তো 80% লোকেশন অফকোর্স বাংলাদেশ, তারা কোন ডিভাইস ইউজ করে। এটা কিন্তু খুব চমৎকার বিষয়, আপনি এইভাবে কিন্তু ট্র্যাকিং করতে পারেন তাদেরকে। ক্যাম্পেইন করার সময় আপনি ওই যে ডিভাইস, মোবাইল যেভাবে আমরা আসলে সিলেক্ট করলেই হয়ে যাবে সুন্দরভাবে। জাস্ট আপনি এখানে দেখবেন যে আপনার আসলে কোন এই যেমন আমার এসএম সার্ভিসেস বা ধরেন ডোমেন রেজিস্ট্রেশন, এইসব মানুষগুলো বেশি আমাদের এখানে থাকে। সো এইভাবে করে কিন্তু আমি সুন্দর একটা করতে পারি, মানে সুন্দর একটা অডিয়েন্স আমি ক্রিয়েট করতে পারি, তাই না। সো এইভাবে করেও আমরা কিন্তু অডিয়েন্স একটা সুন্দর লিস্ট আমি গ্যাদার করতে পারি। আচ্ছা, একটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে এখানে ছিল, ওয়েট, এই সেগমেন্টে আমরা এই যে ওয়েবসাইটের এটা আমরা করি নি, ওয়েবসাইট ভিজিটর এটা আমাদের শেষ সেগমেন্ট। তো একটা আমরা মনে করেন যে ভিজিটর অফ এনি পেজ বা ভিজিটর অফ পেজ অলসো অ্যানাদার পেজ, বা মনে করেন যে ভিজিটর স্পেসিফিক ডিউরিং দ্য স্পেসিফিক ডেটস বা কোনো স্পেসিফিক ট্যাগ থাকলে, সো আমরা এখান থেকে দিতে পারবো, কোনো সমস্যা নেই।
বুঝতে পারছেন? তো আমরা পেজ ইউআরএল দিয়ে করতে পারবো, রেফারেল ইউআরএল দিয়ে করতে পারবো, বা হচ্ছে যে কন্টেন্টস দিয়ে করতে পারবো। পেজ ইউআরএল দিয়ে মানে হচ্ছে আমার পেজের যে ইউআরএলটা, তো আমি যদি এখন থ্রি ফেজ একাডেমি পেজ ইউআরএলটা দেই এখানে, লেটস সি এটা আমার নেয় কিনা। ওকে ফাইন, ওকে এটা আচ্ছা এনিওয়ে এটা এমনি বলবে, কোনো সমস্যা নেই। আমরা ক্রিয়েট করবো আগে অডিয়েন্স নেম থ্রি ফেজ একাডেমি, ফাইন, থ্রি ফেজ একাডেমি ক্রিয়েট করলাম। ওকে, এরপরে প্রিফিল অপশন। প্রিফিল অপশন হচ্ছে কি, যে চুজ বিটুইন দ্য প্রিফিল, এটা হচ্ছে যে ম্যাচ করে কিনা পাস্ট 30 days, বা আপনি যদি মনে করেন আপনার অন্য কোনো ডেটা দিবেন, ডেটা অ্যাক্টিভিটিস করতে হবে সেটার জন্য। সো আমরা এটা নর্মালি এটা থাকবে, বুঝতে পারছেন? এটা থাকবে। মেম্বারশিপ ডিউরেশন 30 days থাকবে। এটা আপনি যদি মনে করেন যে 545 দিন করতে চান তো এটা করতে পারবেন। এটা হচ্ছে আপনার কখন 360 দিন লাগে না, 180 দিন স্ট্যান্ডার্ড থাকে এটা। কারণ মেম্বারশিপ ডিউরেশন মানে কতদিন ধরে আপনার এই ডাটাটা কালেক্ট করবে, তাদের ডাটা কালেক্ট করবে। 360 দিন যারা অ্যাড দেখে তারা ভুলে যায়। সাধারণত স্ট্যান্ডার্ড 30 দিন থাকে, বাট আপনি যদি লং টাইম কোনো ক্যাম্পেইন করতে চান সেক্ষেত্রে 180 দিন হচ্ছে বেটার। অ্যান্ড ডেসক্রিপশন এখানে লেখা দরকার নেই, ক্রিয়েট সেগমেন্ট দিবেন অ্যান্ড দেন ইউ আর গুড টু গো। ঠিক আছে, হচ্ছে একাডেমি কাস্টম 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 অডিয়েন্স দিলাম, ক্রিয়েট সেগমেন্ট অ্যান্ড ওইখান থেকে হচ্ছে এটাকে পপুলেটিং করতে থাকবে। পপুলেটিং করতে থাকবে এখন, বুঝতে পারছেন? ওয়েবসাইট ভিজিটর্স ওইখানে পপুলেটিং করতে থাকবে, বুঝতে গেছে? তো এইভাবে করে আমরা কিন্তু অডিয়েন্সের একটা অনেক লিস্ট পাইতেছি। তো এই অডিয়েন্স লিস্ট আমরা এখন মানে জাস্ট সিলেক্ট করে দিলেই হবে, বুঝতে পারছেন? জাস্ট সিলেক্ট করে দিলেই হবে। অ্যান্ড দেন আমরা জাস্ট ক্যাম্পেইন যখন করবো, ওই ক্যাম্পেইনের মধ্যে আমরা যদি দেই তাইলেই হবে। সো আমরা একটা রিলোড দেই, রিলোড দিয়ে দেখি যে আমরা এটা আসলে কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করতে পারি। সো লেটস সি লিভ, আমরা একটা ক্যাম্পেইনে যাই এবং এই অডিয়েন্সগুলো যে বানালাম এগুলো ক্যাম্পেইনে কোথায় কোথায় ইমপ্লিমেন্ট করতে পারি এটা দেখলেই মোটামুটি আমাদের কনফিউশন ক্লিয়ার। ফর এক্সাম্পল আমরা কোনো দিব সেলস, এটা করলেই হয়। এটা রিমুভ করে দিই, রিমুভ পারচেস, কন্টিনিউ। অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা ভিডিও ক্যাম্পেইন রান করতে পারি, কন্টিনিউ। যে কোনো ক্যাম্পেইনের জন্য জাস্ট খালি অডিয়েন্সটাকে সিলেক্ট করে দেবো, এই অডিয়েন্সকে আমাদের টার্গেট করতে হবে। অ্যান্ড দেন এখান থেকে আমরা সুন্দর মতন জাস্ট যাবো অ্যাডিশনাল সেটিং, অ্যান্ড দেন হচ্ছে আমাদের অডিয়েন্স সেগমেন্টেশন, এখানে এইজ 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 এই জায়গাটা আপনি পাবেন। ঠিক আছে, তো এখানে দেখেন যে এখানে হচ্ছে আমার অডিয়েন্স আছে কিছু, ঠিক আছে, এবং আমরা নতুন সেগমেন্ট করতে পারবো, ব্রাউজ ইওর ওয়ান কাস্টম সেগমেন্ট, এটা কাস্টম ইওর ডাটা। হ্যাঁ, এখানে আমার ডাটা যেগুলো আছে, হ্যাঁ, এই যে আমার ওয়েবসাইট ভিজিটর্স, এই যে আমার ওয়েবসাইট ভিজিটর্স, এই দেখেন ব্রাদার, এই যে অল ইউজার্স অফ থ্রি পেজ, এই জায়গায় এই যে 3.5 ছিল না, এই সাত, এই যে এই যে পেয়ে গেছেন, এই যে দেখছেন? তো এদেরকে আমি এখানে অ্যাড দিতে পারবো ইজিলি, এদেরকে আমি এখানে অ্যাড দিতে পারবো, বুঝতে পারছেন? নাকি ইওর ডাটা মজার না? এদেরকে আমি এখন খালি অ্যাড দেখাই তাহলে কিন্তু হয়ে যাবে, রাইট? সো জাস্ট আমার কিন্তু এদের অ্যাড দেখাতে খুব একটা ভাই মানে টু ভেরি অনেস্ট, এদের অ্যাড দেখাতে কয় টাকা দেবে? মাত্র 3.5 অডিয়েন্স, তাই না? আমি যদি আপনি মানে 5 টাকা করে ধরেন, 5 টাকা না, 5 টাকা না, 1 টাকা, বাংলাদেশ তো 1 টাকা ধরলো, আপনি 4,000 টাকা খরচ করলে এদেরকে যদি বারবার মিনিমাম 5 থেকে 6 বার অ্যাড দেখাতে পারবেন। এটা মানুষ 5 থেকে 6 বার অ্যাড দেখালো, তাদেরকে ভালো মতো প্রমোশনাল অ্যাক্টিভিটিস করলেও কিন্তু আপনার সেলস আসার সম্ভাবনা আছে, ইজি পিজি। সো এইভাবে আপনাকে কি করতে হবে, এই অডিয়েন্সগুলোকে লিস্ট বানাতে হবে এইভাবে, জাস্ট এইভাবে। বাকি সব ক্যাম্পেইন যেমন আমরা করছি তেমনি, বুঝতে পারছেন? তো আশা করি প্রত্যেকটা স্টেপ দেখাই দিলাম, কিভাবে ইমেল দিয়ে করতে পারবেন, ইউটিউব দিয়ে করতে পারবেন, কিভাবে কিভাবে হচ্ছে ওয়েবসাইট থেকে আনতে পারবেন, অ্যানালিটিক্সে কিভাবে সেট আপ করবেন। সো ইচ অ্যান্ড এভরিথিং মোটামুটি ক্লিয়ার করছি। এখন যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে হচ্ছে যে ভাই মানে আপনি পারবেন না। এটা 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 মিনিমাম আপনাকে 2 বার ভিডিওটা দেখতে হবে, দেখে নোট করতে হবে যে কোন জায়গায় আপনি পারেন না। সো আপনি নিজে না করতে পারলে এটা ভুলে যাবেন এবং এটা পারবেন না, এবং এটা কিন্তু অনেক মানে বড় লেভেলের কাজ। আপনি যদি কোনো ক্লায়েন্টের এভাবে একটা সেলস জেনারেট করে দিতে পারেন, ট্রাস্ট মি ভাই, ক্লায়েন্ট আপনার সারা জীবন আপনার সাথে কাজ করবে, আপনি আরামসে খুব ভালো ইনকাম করতে পারবেন, ট্রাস্ট মি, বুঝতে পারছেন? সো এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা, এনিওয়ান কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলেন, কারো কোনো প্রশ্ন আছে? দাদা হ্যাঁ, আমরা যে ওই যে এখানে হচ্ছে ইমেইল আর হচ্ছে ফোন নাম্বার দেখলাম, আমরা শুধু কি হচ্ছে অনলাইনে শুধু ফোন নাম্বার নিয়ে তো কাজ করতে পারবো? হ্যাঁ পারবেন পারবেন, সমস্যা নেই। আর ফোন নাম্বারের ক্ষেত্রে কি লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো দিতে হবে? না না না, দেওয়া লাগবে না, খালি ইমেল দিতে পারবেন, খালি ফোন নাম্বার দিতে পারবেন। ওকে, আর কেউ প্রশ্ন? আচ্ছা, রেজ ইউর হ্যান্ডস, কারা কারা বুঝেন নাই? রেজ ইউর হ্যান্ড, কারা কারা বোঝেন নাই?
আচ্ছা, ফয়েজ আপু বলছিল যে দাদা 1K তো অডিয়েন্স হলো না, আমার তো 1K অডিয়েন্স তো আমার নাই, আমার লিস্টে নাই, লিস্টে থাকতে হবে না, মানে আমার ওয়েবসাইটে যদি 1000 অডিয়েন্স না আসে তাহলে আমার তো ক্যাম্পেইন চালাতে হবে, বাট যেমনি হোক আমাকে তো ট্রাফিক নিয়ে আসতে হবে, নাহলে তো আমি রিমার্কেটিং করতে পারবো না, বুঝতে পারছি। আচ্ছা, আর সবাইকে মোটামুটি ক্লিয়ার হয়েছেন তো, মানে এই রিমার্কেটিং সেগমেন্ট কার কোনো প্রবলেম আছে প্লিজ থাকলে বলেন। এটা একটা অ্যাডভান্স টপিক ছিল আমি জানি, জানি, কঠিন মনে হয়েছে দাদা, কিন্তু মানে প্র্যাকটিস করলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় আপনার সামনে মতো বুঝতে পারছেন যে এটা এটা ইম্পর্টেন্সটা কত, তাই না? জি দাদা। ঠিক আছে, মানে এই যে লাস্টে দেখলেন যে মাত্র 3500 লোক আসছে, এদিকে দেখে তো আমার খুব তো টাকা লাগতেছে কি। তো আপনারা তো শুনে থাকবেন যে মানুষ অল্প টাকায় কিভাবে বেশি সেলস জেনারেট করে। এখন তো আপনাদের মাথায় ধারণা আসার কথা যে তারা বোকার মতন খালি ক্যাম্পেইন চালায় না, তারা ক্যাম্পেইন চালায় অডিয়েন্স লিস্ট করে নিয়ে তাদেরকে, যারা অলরেডি লিস্টেড তাদেরকে ইচ্ছা মতো ফোর্স করে পারচেস করানোর জন্য, তখন তো সেল আসে বেশি, কি বুঝতে পারছি। সো এটা হইতেছে যে আলটিমেট টেকনিক, যে মানুষ এভাবে করে। স্পেশালি ইটস অ্যাপ্লিকেবল ফর রকিবুজ্জামান। আপনার ব্যবসা একটু ডাউন যাচ্ছে আমি জানি, তো আপনি যদি গুগল অ্যাডস একটু শিফট করতে পারেন, ট্রাস্ট মি, আপনি খুব ভালোভাবে হচ্ছে আমার মনে হয় যে আপনি রিকভার করতে পারবেন, ট্রাস্ট মি। ফেসবুক অ্যাডস অনেস্টলি বলি গুগল অ্যাডসে জোর দেওয়ার কারণ হচ্ছে, বাট ফেসবুক ইজ ভেরি আনস্টেবল সিস্টেম, অ্যান্ড এই জন্য ব্যবসা স্বাভাবিক। আমার নিজের ব্যবসা অনেক ক্ষতি হয়েছে, কারণ যেহেতু আমার প্রায় 6টা বিজনেস ম্যানেজার ডিসেবল হয়ে গেছে। শামীম ভাই ছিল যখন আমার এগুলো হয়, 6টা, একটা না, আমার 6 বিজনেস মানে অ্যাকাউন্ট ম্যানেজার, বিজনেস মানে ম্যানেজার সব পার্মানেন্টলি ডিসেবল। আমি আমার মানে দুঃখের কথা কি বলবো, আমি আমার চমক বিশ্বাস অ্যাকাউন্ট দিয়ে আমি কোনো অ্যাড রান করতে পারি না, বাট আমি কিছুই করিনি, আমার অনেক ডেটা ছিল, অনেক ডেটা। আপনি দেখছেন যে আমার আরওএস বিলিং থেকে শুরু করে অনেক ডেটা ছিল আমার, অনেক মানে প্রায় 80 থেকে 90 লাখ টাকার অ্যাড রান করছে আমার অ্যাকাউন্ট দিয়ে, সেখানে আমার ডেটাগুলো নাই, কাজ করতে পারতেছি না। এখন কি করা লাগে, আব্বুর অ্যাকাউন্ট দিয়ে আমার এখন অ্যাড রান করা লাগতেছে অ্যাজ আ মার্কেটার। সেটার জন্য আমার পেইনফুল, আমি তো কিছু দোষ করিনি, বাট দেখেন গুগলে কিন্তু আমার কোনো ঝামেলা করতেছে না, অনায়াসে অনেক কিছু দিয়ে আমি কাজ করতে পারবো। সো ইটস বেটার টাইম, ইটস হাই টাইম আই থিঙ্ক যে আপনারা গুগল অ্যাডস নিয়ে কাজ করেন। ফেসবুক ডেফিনেটলি কাজ করতে হবে, ফেসবুক তো আপনার লাগবেই, বাট মানে অল্টারনেটিভ সলিউশন হিসাবে আমার কাছে মনে হয় যে গুগল অ্যাডস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন ইন দ্য মার্কেট রাইট নাও। আর বাইরের দেশে গুগল অ্যাড ছাড়া কেউ কিছু বোঝে না, তারা সাধারণ ক্ষেত্রে আপনার যে বাইরের ক্লায়েন্টগুলো ফেসবুক অ্যাডস কম রান করে, ম্যাক্সিমাম আমার গুগল অ্যাডস এর ক্লায়েন্টই বেশি। দাদা, জি, আপনার অ্যাকাউন্টে কি ফেসবুক অ্যাডস রান করার জন্য সমস্যা হয়েছিল? না কিছুই করি না, বিশ্বাস করেন, আই হ্যাভ ডান নাথিং। এখন বলতে দাদা এটা কেমনে গেছে, হ্যাঁ আপনাকে বলি যে দেখেন আমি যে আইপি চালাই, বাংলাদেশের একটা ঝামেলা আছে, আমি লেট মি শেয়ার টু গাইস, যে ওরা ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডাররা বলে যে তারা নাকি রিয়েল আইপি দেয়। আমি জানি না আদৌ এই কথাটা কত সত্য, বিকজ আমি 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 আমার নেটের বিল দিই প্রায় আপনার 3000 টাকা, নেটের বিল দিই 3000 টাকা, বিকজ আমি অনলাইনে ক্লাস নেই। তারপরেও ভাই অলমোস্ট মানে যারা আমার সাথে এলএডিবিতে ছিলেন, এখানে কিছু স্টুডেন্ট আছে যারা এলএডিবিতে একটা ক্লাস করছেন, মানে 1.5 বছর আগের কথা, আমি তখন থেকে নেট চেঞ্জ করতেছি প্রতি 3 মাস বা 4 মাস পর পর, কারো সার্ভিস ভালো লাগে না। অ্যান্ড পরে হিসাব করে দেখছি আমার এলাকায় যত মানে সার্ভিস হোল্ডার আছে সবাই এক জায়গা থেকেই সার্ভিস নেয়, মানে কম্বাইন সফট, না আমার কিছু বলার নেই। তো কি হয়, ওরা রিয়েল আইপি কথা বলে, বাট আসলে রিয়েল আইপি না। এখন মনে করেন যে আমার আইপি আন্ডারে মনে করেন যে আরো 17টা পিসি আছে, ওইখান থেকে কেউ মনে করেন যে ফেসবুকে টাকা দেয় নাই, বা ওই যে আপনার কুপন ইউজ করছে, কিছু একটা করছে, বা কোনো একটা কাজ করছে যেটা ফেসবুকে ইলিগাল অ্যাকশন গেছে। এর কারণে কি হয়েছে, ওই আইপির আন্ডারে, এবং এটা আমি না, তানভীরও এটা শিকার হয়েছে। তানভীর এটা মানে তানভীর যেই অ্যাড রান করে না কেন, গুগল করে ফেসবুক করে যাই করে, ওর আইপি ব্ল্যাক লিস্টেড, এখন ও অ্যাড রান করতে কষ্ট হয়ে যায়। তো এই জন্য কি হয়েছে, হয়তো বা ওইখান থেকে কোনো না কোনো সিরিয়াস ক্রাইম হয়েছে, এখন সেই ক্রাইমের আন্ডারে তো আমিও পড়ে গেছি, আমিও আইপি ইউজ করতেছি। তো এই জন্যই যে মাঝে মাঝে যে আসলে এই ঝামেলাগুলো হয়, বাংলাদেশ থেকে ঝামেলাগুলো হবে এগুলা, হ্যাঁ। সেখানে ভালো হচ্ছে যে পরে ডট লাইন্সের লাইন লাগাবেন, মানে যারা ঢাকায় থাকেন, ডট লাইন্সের লাইন খুব ভালো, হ্যাঁ। মানে ঘুরি লার্নিং এর কিন্তু একটা ঘুরি লার্নিং এর মানে মাদার কোম্পানি ডট লাইন্স, ঠিক আছে। তো ডট লাইন ইন্টারনেট সার্ভিস খুব ভালো, তো ওদের রান করার পর থেকে দেখি আমার এখন পর্যন্ত স্টেবল আছে, মানে কোনো অ্যাকাউন্টের সমস্যা হইতেছে না। যদিও ওদের মান্থলি ফি অনেক বেশি, মানে 4000 টাকা দিতে হয় 20 MB এর জন্য, আমার পুরোপুরি ডেডিকেটেড লাইন আর কি। যাই হোক, তো এটা ছিল পরে কেস স্টাডি, যেটা জানলাম যে এরকম সমস্যা হবে। এখন এখন হলে তো আপনাকে রিকভারি করতে হবে, এখন আমার হয়েছে, আমার অনেক ডেটা গেছে, ডেটা লস গেছে, হ্যাঁ। বাট ভাগ্য ভালো যে আপনাদের ফেসবুক অ্যাডস এর ক্লাস নেওয়ার পরে ওইগুলো হয়েছে, আগে হয়নি, দ্যাটস আ ভেরি গুড সাইন। আমি শেষ করছি তখন এগুলো হয়েছে আর কি। তো যাই হোক, তো আপনি এগুলো চেষ্টা করেন, আমার মোটামুটি দেখাই দিলাম, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে আমার মনে হয় না যেগুলো আপনার মানে এত ইজিলি পারবেন আর কি। সো একটু প্র্যাকটিস করেন, এটা আমার মানে রিকোয়েস্ট আপনাদের কাছে। আচ্ছা, আর গুগল অ্যানালিটিক্সে ক্লাস
শুরু হবে হচ্ছে আপনার 7 তারিখ থেকে শুরু হবে, বাট আমি আপনাদের কিছু টাইম দিচ্ছি। আমি 6 তারিখ থেকে ক্লাস নিব আবার। আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি আর কি, আমি বলে দিলাম। 6 তারিখে আপনাদের যখন নেক্সট ক্লাসটা পড়বে, 5 তারিখের পরে যে নেক্সট ক্লাসটা পড়বে, ওই ক্লাসে গুগল অ্যাডসের উপর একটা এক্সাম হবে। আমি একটা এক্সাম নেব আপনাদেরকে। যা ভালো লাগবে দিবেন, কারণ এটা আপনাদের সার্টিফিকেটে লেখা থাকবে যে কারা কারা এক্সাম দিয়েছেন, এক্সামতে পাস করছেন। ওই ওটা ফর্মেট দ্বারা করাচ্ছি, একটা এক্সাম হবে। তো আমি আপনাদের কিছু টাইম সময় দিচ্ছি যে আপনারা একটু এগুলো প্র্যাকটিস করেন। আমি মানে দেখা যাবে যে কাউকে আমি লাইভে এসে বললাম যে তুমি এখন ট্যাগ ম্যানেজারটা ইউজ করে তুমি আমাকে এটা দেখাও কীভাবে করতে হয়, এটা প্র্যাকটিক্যাল সেশন, এটা আমি এক্সাম নিব। তো পরের ক্লাসে, তো 6 তারিখ বা 5 তারিখ আমি ক্লাস নিব। তো ওই সময় হইতেছে যে আপনাকে আমি বলবো যে হচ্ছে এই একটা আমাকে করে দেখান, একটা প্র্যাকটিক্যাল ইস্যু বলে দিতে পারি, হ্যাঁ যাকে তাকে ধরতে পারি। মিনিমাম 10 জনকে প্র্যাকটিক্যাল দেখাবো, এমনি সবার জন্য এমসিকিউ থাকবে, 30টার মতন এমসিকিউ থাকবে, কিছু কোয়েশ্চেন থাকবে, আস্ক করবো। তো এই জন্য একটু প্রিপারেশন নিবেন, এই কারণে সময় দিচ্ছি। গুগল অ্যাডস নিয়ে অনেক কিছু দেখানো হয়েছে, যা যা দেখাইছি তার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো আশা করি আপনারা সবাই এটা পড়াশোনা করে দেন এক্সাম দিবেন। মানে এক্সাম না নিলে আপনারা কেউ সিরিয়াস হবেন না, প্র্যাকটিস করবেন না। সো আমি জানি আপনাদের এক্সাম চলতেছে, বাট তারপরেও আমি এই কারণে আপনাদের সময় দিচ্ছি, 4-5 দিন সময় দিচ্ছি। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমাদের এই বছরের মানে 2021 সালের আপনার হচ্ছে শেষ ক্লাস আজকে, এবং আমার 22 সালে হচ্ছে আবার শুরু করবো। সো এই শেষ ক্লাসে আমি আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করছি, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনারা মানে চেষ্টা করেন নিজেদেরকে করার জন্য, এবং গুগল অ্যাডসের অনেক অপরচুনিটি আছে, আমি তো আছি, আমি অলওয়েজ আপনাদের ডেডিকেটেড চেষ্টা করি কাজ করার জন্য। এখানে এমন একজন নাই যে আমাকে ফোন দিয়ে আমাকে রিচ করেন নাই, বা একটু বিজি থাকতে পারি, বাট তারপরে কিন্তু আমি চেষ্টা করি আমার এই শরীর নিয়ে যতটুকু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার, বা আমি যতটুকু পারি আসলে, ঠিক আছে, আমি চেষ্টা করি অলওয়েজ। তো এই জন্য আপনার থেমে থাকবেন না, কাজ করেন। কাজ করলে কেউই থাকে না, মানে কাজ করলে কেউ থেমে থাকে না, এটা আমার লাইফের সবচেয়ে বাস্তব অভিজ্ঞতা বলতেছি। কঠিন একসময় এগুলো আমার কাছে লাগতো, মানে আমার কাছে এগুলো একসময় অনেক কঠিন লাগতো। গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস বলেন, আমার খুব কষ্ট হয়েছে এগুলো শিখতে, আমি নিজে স্বীকার করি। বেশ ভালো কষ্ট হয়েছে ভাই, মানে। এবং অ্যাজ আ বিং এ মেন্টর ইজ নট আ ইজি জব ম্যান। কেন জানেন? ধরেন যে এমন এমন কিছু আপডেট আসে না, দেখা যায় যে ধরেন আমি গত পরশু দিন আমি একটা ক্লাস নেওয়া যাওয়ার আগে আমি জানি যে এটা একদম ইজি একটা টপিক, আমাকে এটাকে রিভিউ করতে হবে না। ক্লাস নিতে গিয়ে দেখি যে এটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি কি করবেন? সো ইটস এটা একটা এমব্রেসিং ব্যাপার স্যাপার। তো মেন্টরেরও অনেক কষ্ট আছে, আমাদেরকে রেগুলার আপডেট থাকতে হয়, এই নতুন কি আসছে না আসছে এটা জানতে হয়, আপনাদেরকে পড়াতে হয়, এবং আপনাদের পড়ানোর আগে সেটাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হয় যে এই জিনিসটা পড়াতেছে সেটার আবার মানে ঠিক আছে কিনা। কারণ একটা রং ইনফরমেশন আপনাকে দিলে আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে ভাই, তাই না? সেই কারণে আমি কোনো সময় যেটা নাম কনফিউশন থাকে সেই ক্লাস আমি নেই না, এটা আমি আগেই বলি। কারণ কোনো রং ইনফরমেশন প্রোভাইড করা যাবে না। আর একটা ব্যাপার কি, যে আমি আপনাদের যেটুকু শিখাইছি এ পর্যন্ত, টু বি ভেরি ভেরি অনেস্ট, আমি আপনাদের এখানে নাও শিখাই, আপনারা এটুকু যদি ঠিকভাবে কাজ করতে পারেন, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, গ্যারান্টি দিতে পারছি, আপনি ইনকাম তো আপনার আসবে, আপনার ক্যারিয়ার হবে, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। আমি যেটুকু আপনার শিখাইছি, ঠিক আছে, আপনি কিছু টাচও না করেন, এটা আমার ওপেন চ্যালেঞ্জ ভাই। কারণ আপনারা কতটুকু প্র্যাকটিস করছেন, কীভাবে লেগেছিলেন, সবই এখন আপনাদের উপর নিজের উপর ডিপেন্ড করতেছে। লেগে থাকতে হবে, জাস্ট লেগে থাকতে হবে। আর একটা ব্যাপার কি জানেন, আমি আপনাদের একটা সাকসেস মানে একটা একটা স্টোরি শেয়ার করি, যে আমি মনে করেন দেখাইছে যে গুগল অ্যাডস নিয়ে এটা করা যায়, আপনারা ওইটা যদি চিন্তা ভাবনা করে যে কাজ করেন তাহলে আগাতে পারবেন না ভাই। দাদা কেন? আমি যখন মানে ইউটিউব অ্যাডস নিয়ে কাজ করছিলাম, তখন আমার কেউ বলে না যে ইউটিউবার্স নিয়ে কাজ করা যাবে। ইটস আরো 4 বছর আগের কথা, 4 ইয়ার্স আগে। তখন ইউটিউবার্স নিয়ে বাংলা এত কাজ করেনি, পুরো মাঠ ফাঁকা ছিল। তখন গিগ ছিল মাত্র 300-400। আমি যখন শুরু করি, আপনি আমার যে কোনো প্রিভিয়াস ভিডিও দেখেন আমার ইউটিউবে আছে, তখন দেখবেন গিগ মাত্র 1000 ছিল। এখন দেখেন গিগের সংখ্যা হচ্ছে আপনার প্রায় 12,000। বুঝেন কথা, ঠিক আছে? তো এই জন্য বলতেছি যে আমি রিসার্চ করছিলাম যে এইটা নিয়ে স্কোপ আছে, আর আমি কিন্তু ইনকাম করছি, আমি লেভেল 2 সেলার হয়েছি, আমার একটা অ্যাকাউন্ট কয়েকটা অ্যাকাউন্টই আছে। এখন কথা হইতেছে যে আপনাকে রিসার্চ করতে হবে যে গুগল অ্যাডস নিয়ে আসলে করা যায় কি। খালি পিপিসি ক্যাম্পেইন কি খালি পিপিসি ক্যাম্পেইনের জন্য করা যায়? আপনি ঘাটেন না, তো নিশ ভিত্তিক ঘাটেন যে গুগল অ্যাডস কাদের জন্য রান করা যায়। হ্যাঁ, তো একটু ঘাটলে কিন্তু আপনার একটা রিসার্চ ছাড়া কিন্তু ইনকাম করতে পারবেন না। সবাই যে ট্রেন্ডে দৌড়ায় সেই ট্রেন্ডে আপনি যদি দৌড়ান তাহলে আপনার কম্পিটিশন বাড়বে, আপনি তো ওই কম্পিটিশনের স্কিল আপনি হতে পারেন না, কারণ আপনি কোনো অ্যাড রান করেন নাই লাইফে, তাই না? তখন যেটা হবে, তখন আপনি ফল ব্যাক, আপনি পড়ে যাবেন। এটাই সবার ক্ষেত্রে হয়। কিন্তু রিসার্চ করেন পিপিসি ক্যাম্পেইনে কি কি করা যায়। হ্যাঁ, আমার কাজ আপনাকে শেখানো, আমি মোটামুটি শিখাইছি, গাইডলাইন দিচ্ছি। এখন আপনাকে আপনার বুদ্ধি বের করে আপনাকে এখন এটা পটেনশিয়াল সোর্স বের করে নিতে হবে। এটা কেউ কারো করে দিতে পারে না, নো মেন্টর ক্যান। এটা আমি কেন, আপনি যে কোনো জায়গায় যান, যারা উঠছে তাদের নিজের চেষ্টায় উঠছে, সাপোর্ট নিয়ে উঠছে। যেমন আপনাদের ক্লাস নেওয়ার পরও আমাকে এখন সাপোর্ট দিতে হবে। আমি এই শরীর নিয়ে আমি সাপোর্ট দিই, 12টা পর্যন্ত সাপোর্ট দিই, 11টা থেকে 12টা চেষ্টা করে সাপোর্ট দেয়। দেবাশিব আমাকে ফোন দেয়, আরফিন ফোন দেয়, যে ফোন দেয় আমি ধরি,
আমি চেষ্টা করি, আমি বলি যে 11টার পরে ফোন দিলে আমি সাপোর্ট করতে পারবো। এমন কিছু বড় বড় মার্কেটারও আছে, তাদেরকে আমি গাইড করতেছি এখন। তারপর হয় তাদের কোশ্চেন আমি নাম বলবো না, তারাও আমার কাছে মাঝে মাঝে তাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস দেয়, দাদা দেখেন যে গুগল ডিসপ্লে রান করছি, এটাকে অপটিমাইজ করা যায় কীভাবে। তো আমি আমার এখানে ইচ অ্যান্ড এভরি সিক্রেট আমি আপনাদের শিখেছি, যে আমি কেমন কাজ করি, কীভাবে দরকার। অ্যান্ড ইটস ডিপেন্ড অফ মানে আপন ইউর মানে অ্যাক্টিভিটি। যেমন আমি জানতাম, আমি আপনাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে আজকে 60 স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের সংখ্যা দাঁড়াবে আপনার কত, এই স্টুডেন্টের সংখ্যা আপনার দাঁড়াবে 20-এ চলে আসবে, না আসবে, এ স্বাভাবিক, এটা আসবে। তো হিসাব করে দেখেন, ব্যাচ 2 এর 1 বছর ক্লাস হয়ে গেছে, ব্যাচ 2 যারা আছে অলমোস্ট 1 ইয়ার ক্লাস, অলমোস্ট না 1 বছর ক্লাস হয়ে গেছে ব্যাচ 2 এর, এন্ড ব্যাচ 3 অলমোস্ট 7 মান্থ চলতেছে। আমি প্রত্যেকটা মডিউল অনেক ডিপলি শিখাই, আর আমি কোনো সময় মানে শেখানোর ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করি না যে আমার 1 বছর লাগবে 6 মাস লাগবে, আমি আগেই বলছি ইটস ওপেন প্লেস, আমি শিখাবো আমার মতো করে। আপনি যদি ধৈর্য থাকে শিখতে পারবে শেখেন, আর নাহলে শিখবেন না। আমি এখানে কোনো সময় কোনো কাউকে চিট প্রতারণা বা এরকম কোনো কিছু আমার নাই, একদম স্ট্রেট কাট কথা। আমি শিখাবো, আমি যা পারি তাই শিখাবো, আমি আপনাকে কোনো ধরনের ম্যানিপুলেট করবো না। আপনি নিজের যোগ্যতা যদি পারেন, আমার যেগুলো স্টুডেন্ট সাকসেস হয়েছে, নরবর সাকসেস হয়নি, সব ভালো সাকসেস হয়েছে। আমার কোনো মানে নরবরে বা $5 $2 স্টুডেন্ট নাই, যে কটা হয়েছে খুব কম, খুব কম মানে 100টায় 10টা হয়েছে, 10টায় $1000 উপরে ইনকাম করে, দ্যাটস ওয়ান। এটা হয়। এবং আজকে একটু আগে আমি ইমামুলের মানে $1000 ভাঙাই দিলাম, একটু আগে $1000 ভাঙাই দিয়েছি আমি। হ্যাঁ, আমি একটা ক্লায়েন্টকে ওই $1000 দিচ্ছি, এবং তার প্রত্যেক সপ্তাহে বা 2 মাস 2 সপ্তাহ 2 মানে 2 পরপরই তার $1000 ভাঙাইতে হয়, আর আমি তাকে হেল্প করে দিই। তো পারছে কিভাবে? তার একটা ল্যাপটপ ছিল না, তার পিসি ছিল না, সে এলইডি দিয়ে ক্লাস করতেছে, মানে সে 1 বছর লেগেছিল এটার প্রতি, অ্যান্ড সেদিকে এখন ইউটিউবের কাজ করতেছে লেজিট থেকে। কারণ ইমামুল আপনাদের লেজেটে ক্লাস নেবে সম্ভবত। তো এগুলো সাকসেস। দিগন্ত আছে, দেবাশিস আছে। সো ফার্স্ট ব্যাচের বলেন খুব ভালো রকম মানে আরো মানে ম্যাসিভ সাকসেস আসছে তাদের কাছ থেকে, প্রত্যেকটা প্রফেশনাল পেজ চলে গেছে। বাট আমি দেখছি তারা কি করছে, আমি যারা শিখেছি সেই জ্ঞানটা নিয়ে তারা একটা ডিফারেন্ট ফিল্ডে ওটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছে, যেটা মানুষ কমনলি করে না। হ্যাঁ, এই কারণে তারা সাকসেস হয়েছে। এখন সাকসেস একবারে আসে না, আপনাকে কন্টিনিউয়াসলি এটা রিসার্চ করতে হবে, ধৈর্য রাখতে হবে। এখন এক একজনের এক এক সময় আসবে, এক একজন এক এক সময় আসবে। এখন বলতেন দাদা মানে কথায় তো আর মুড়ি ভাজা না, কি জানি চিড়া ভেজা না, এরকম একটা কথা না, খালি খালি গলায়। তো এই যে বললাম যে আপনি প্র্যাকটিস করতে থাকেন, আপনি এটা নিয়ে রিসার্চ করেন, অনলাইন ইজ ফুল অফ রিসার্চ, রিসার্চ না করলে হবে না। আপনি স্পেশালি সুদীপ্ত আচার্যি দাদাকে জিজ্ঞেস করে দেখতে পারেন, যে দাদা আপনি তো অনলাইনে আছেন, আপনার কাছে একটা প্রশ্ন করি, আমি আড্ডা দিতেছি বিকজ আজকে শেষ মানে 2021 এই শেষ ক্লাস, তো এই জন্য তো আমি আপনাকে বলতেছি যে আপনি যখন ইনকাম শুরু করছেন, তো আপনি আমাকে বলেন আপনি কি রিসার্চ করার আগে না রিসার্চ করার পরে, আপনি রিসার্চ করার পরে কি আপনার ইনকাম জেনারেট ভালো হয়েছে, নাকি সবাই যখন কমন ট্রেন্ডে গেছে, তো ওয়েব ডিজাইন তো আপনিও করেন, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, বাট আপনি একটা স্পেসিফিক একটা নিশ্চয় একটা জিনিস খুঁজে পাইছিলেন যেটা হয়তো আপনি এখন ইনকাম করতে পারতেছেন, এটা কি ট্রু অর নট, মানে এটা এক্সপেরিয়েন্স আপনাকে জানতে চাচ্ছি। তো আপনি সিনিয়র ফ্রিল্যান্সার। মানে আমি যখন আমার শুরু করছিলাম, দেবাশী ভাই একটু বেসিক্যালি আমি যখন দাদা শুরু করছিলাম, আমি গ্রামের থেকে উঠে আসছিলাম। আহ, আমার মনে আছে যে আমি 4 GB ইন্টারনেট কিনতাম তখন, জিপির 220 টাকা করে দিত। তো তখন জানতামও না যে কোনটার পর কোনটা করতে হবে, কিছুই জানতাম না। তো একটা সময় আমি মানে ওই যে হযবর ভাবে চলছি, কোনো ভালো কোনো কিছুই হয়নি। যখন একটা প্রপার ওয়েতে রিসার্চ শুরু করলাম, রিসার্চ করলাম, ঘাটাঘাটি, মানে এত ড্রাইভ দিছি যে আমি পড়াশোনাটাকে সেকেন্ড প্রায়োরিটি দিছিলাম তখন। ফার্স্ট প্রায়োরিটি দিছিলাম শুধু জানার জন্য, খোঁজার জন্য চেষ্টা করছি। খুঁজে খুঁজে কিছু ছোট ছোট পার্ট খুঁজে পাইছিলাম, আমার ছোট ক্ষুদ্র স্কিল দিয়ে বা যেগুলো আমি ভালো জানতাম খুঁজে পাইছি, ওইগুলাকে আমি কি করছি নিজের মতো প্ল্যানিং ওয়াইজ আমি ওইগুলা মার্কেটে ড্রাইভ দিছি, এবং খুব দ্রুতই আমার একটা আউটপুট আসছে। রিসার্চের আগে ছিল একটা খুব বাজে অবস্থা ছিল, একটা কাজ পাইতাম, 10টা কাজ মানে 3-4 মাস পর কোনো কাজ পাইতাম না। তো পরবর্তীতে যখন রিসার্চ করলাম কিছু ইউনিক, ওই যে দাদা যেটা বলছেন যে গুগল এডসটাকে কাজে লাগিয়ে ইউটিউবে ক্যাম্পেইন করা যায় এবং ক্যাম্পেইন করে ভালো আউটপুট আনা যায়, এটা নিয়ে মার্কেটে খুব ভালো করছেন। সেম ভাবে আমি কি করতাম, আমি ইলাস্ট্রেটরের কাজ পারতাম। তো ইলাস্ট্রেটর দিয়ে তো আমি আহামরি কোনো ডিজাইন আমি বানাইতে পারতাম না, এত ভালো ডিজাইনার ছিলাম না। পরবর্তীতে আমি খুঁজলাম, খুঁজে দেখলাম যে ভেক্টর ট্রেসিং নিয়ে খুব ভালো কাজ করা যায়। তো তখন এই ইলাস্ট্রেটর দিয়ে ভেক্টর ট্রেসিং নিয়ে শুরু করলাম, এবং দ্রুতই মানে এত কাজ আসা শুরু হইলো একটা গিগে, মানে আমি কয়েক মাসের ভিতরে আমি লেভেল 2 হয়ে গেছি। ফার্স্টে লেভেল 1, লেভেল 2, এটা সত্যি বাস্তব দাদা। হ্যাঁ, এটাই আমি আসলে মানে
আমি জনসম্মুখে এটা কেন বললাম, আমি তো জানতাম না আপনি এই কাজ করতেন, বাট আমি এটুকু জানি যারা, যেমন আমি তাই বলি, শিশির ভাইকে চেনেন না? শিশির ভাই মানে ফাইবারের শিশির ভাই চেনেন তো, টপ রেটেড সেলার। তো সবাই গ্রাফিক ডিজাইন করে, আমি যখন অনেক গিগে ঢুকি, আমি ঢুকে পুরো বোকা হয়ে গেছি। উনি গ্রাফিক ডিজাইন করে, বাট উনি কি জানেন কি ডিজাইন করে? এমন একটা দিন ডিজাইন করে যেটা আপনারা কেউ করেন না, মাস্কট ডিজাইন। নাম শুনছেন? নাম শুনছেন কেউ মাস্কট? শোনার নেই। গ্রাফিক ডিজাইন কিন্তু ভাইয়া হচ্ছে না, মাস্কট ডিজাইন মানে ডিজাইন কিন্তু গ্রাফিক ডিজাইনই, বাট কি করে? মাস্কট ডিজাইন। মাস্কট ডিজাইন মানে আপনি বুঝতে পারতেছেন যে কি লেভেলের কাজ। সব এই যে রিসার্চ, তো এটা আপনাকে বাই করতে হবে ভাই। ওরা না পিপিসি ক্যাম্পেইন দিয়ে অনেক কাজ করা যায়। তার একটা এক্সাম্পল দেন, আপনি পিপিসি ক্যাম্পেইনে কি করতে পারেন? এইটা হচ্ছে নিশ খুঁজতে হবে। পিপিসি ক্যাম্পেইন কারা করে, কাদের বিজনেস করে? তার বিজনেস কি হতে পারে? জাঙ্কার হতে পারে, লন্ড্রি মেশিন হতে পারে, তারপর হতে পারে আপনার কি, আপনার হতে পারে যে ফর এক্সাম্পল কার ওয়াশার হতে পারে, হ্যাঁ, বা যারা হচ্ছে ড্রাই ক্লিন করতে পারে, বা ধরেন যারা স্ট্যান্ড বেচে বা চেয়ার বেচে, মানে ইউএসতে ইউকেতে, ওইসব ক্লায়েন্টগুলো আপনি পাবেন কোথায়? আপনি ফেসবুকে যান, ওই ধরনের গ্রুপে যান, গুগল এর যে গ্রুপে না, যারা হইতেছে ওই ধরনের কিছু গ্রুপ আছে, হাউস রেন্টের গ্রুপ আছে, যান ওইখানে গিয়ে সে মানুষগুলোর মেসেজ দেওয়া শুরু করেন যে আমি কাজ পারি, তোমার বিজনেস করে দেবো, আমাকে টাকা দিতে হবে না, অ্যাড রান করে দিই, যদি ভালো লাগে তাহলে আমাকে হায়ার করো। আমি ওপেন সিক্রেট শেয়ার করি। এই জিনিসগুলাই কিছু মনে করে না, এই জিনিসগুলো অনেক মানুষই সেম সিক্রেট মানুষ 15,000 টাকা করছে বেচে। হ্যাঁ, আমি যা বললাম আপনি মিলে দেখেন, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিতেছি, আপনি মিলে দেখেন, ঠিক আছে? সো এগুলো হইতেছে যে প্রাথমিক বিষয়। কেউ আপনার ওই কোনো কোর্সে আপনি কোনো ই দিতে পারবে না, কোনো ক্লায়েন্ট সাইন দিতে পারবে না, খালি গাইডলাইন দিবে, কাজ করতে হবে আপনার। এখন আমি কারণ ওপেন বলছিলাম যে ফেসবুকে যেটু শিখছেন, গুগলে যেটু শিখছেন, খালি ক্লায়েন্ট হান্ট করা শুরু করেন বিভিন্ন জায়গা থেকে। ক্লায়েন্ট সব জায়গায় আছে, ফাইবার ইজ নট ক্লায়েন্ট। আপনি আপনি ইনস্টাগ্রামে পাবেন, আপনি ফেসবুকে পাবেন, সব খুঁজে দেখেন, সব জায়গায় ক্লায়েন্ট আছে। ইন্ডিডে পাবেন, জব আছে, ইন্ডিডে প্রচুর জব আছে, কানাডিয়ান জব আছে। হ্যাঁ, তো ইন্ডিড, INDEED, ইন্ডিডে জব আছে অনেক। এখানে নিশ, এক একটা নিশ নেন, নিশ নিয়ে সার্চ করতে থাকেন। আপনি রেগুলারলি 10টা-15টা মানুষকে মেসেজ দেন, ফেসবুকে দেন, হোয়াটসঅ্যাপ দেন, যেখানে দেন, দিয়ে পড়ানোর চেষ্টা করেন। দেখবেন 100টার মধ্যে কেউ নাকি পড়বে, অ্যান্ড তখনই আপনার খেলা শুরু হবে। শুধু ফাইবার ইজ নট গোল। এই জন্য আমি কিভাবে সার্ভাইভ করে আছি, আমার তো ফাইবারে এই ডিসেম্বর মাসে কাজ নেই। সবাই হাসতে পারে, আপনি এত বড় ফ্রিল্যান্সার, আপনার কাজ নেই। আমি কাজ করি নাই, আমি ইচ্ছা করে $100 দিয়ে রেখে দিয়েছি। এন্ড ছিলাম তো, দেখেন আমার প্রথম গিয়ে $100, তো কিভাবে আমি এখন কাজ করতে চাই না, বাট আমি কিন্তু ঠিকই আমার যে ক্লায়েন্টগুলো আছে আমি ঠিকই কাজ করতেছি। হ্যাঁ, সেই ক্লায়েন্টের ডাটাগুলো আপনাদের গুগলে দেখাইছি, তাই না? রিসার্চ করছি, এভাবে মানুষগুলো গুতাইছি, কষ্ট হয়েছে। এখন একটা পর্যায়ে এখন স্টেবল সিস্টেম চলে আসছে, আমি যদি কোনো কাজও না করি, কোনো বেচও না নিই ভাই, আমার চলতে সমস্যা হবে না, আমার রেগুলার একটা মানি ফ্লো আসবে। কিন্তু আমি কোনো আমি এখানে এই জন্য ব্যাচ নিই না, তো আমি তো বছরে একটা ব্যাচ নিই, ইচ্ছা করি নি। জিজ্ঞেস করে দেখেন, আমার এই 4 বছরের মতো 3টা ব্যাচ গেছে। অন্য অন্য জায়গায় দেখেন যে মানে 2 মাস পর পর ব্যাচ ছাড়ে, আমি তা করি না। আমি আপনার সাথে সম্পর্ক বিল্ড করতেছি, এই জন্য কিন্তু আমি খুব কেয়ার হয়ে আমি চেষ্টা করি যে এই যে আমি কিন্তু কোনো ক্লাস, যত জায়গায় আমি এনরোল ছিলাম, আমি ওপেনলি বলতেছি, সব জায়গা থেকে আমি ক্লাস কন্টিনিউ করা বাদ দিয়েছি, ডিসকন্টিনিউ করেছি। কোনো জায়গায় আমি ক্লাস নিচ্ছি না। একাডেমি ছিলাম, অসুস্থতার কারণে কিন্তু সেখানে নিচ্ছি না। বাট আপনাদের সাথে আমার যে কমিটমেন্ট, আমি যেই ভাবে থাকি না কেন, আমি বেটার ফিল করলে আমি ক্লাস নিই, কারণ আমি এই দায়িত্ব থেকে কোনো সময় এড়াই যাই না। এটা হচ্ছে আমার ভালো লাগা। সেই জন্য আপনাদেরও উচিত, আমি শেষ রিকোয়েস্ট করবো যে আপনারা প্র্যাকটিস করেন। আটকে গেলে আমাকে বলেন কোথায় আটকে যাচ্ছেন। হ্যাঁ, মানে ধরেন অনেকে আছেন যে ধরেন আমাকে মেসেজ দেয়, ইনস্ট্যান্টলি অ্যান্সার চান না। আমি তো মানুষ, ইনস্ট্যান্টলি অ্যান্সার দিতে পারি না। আমাকে ধরেন মানে একটা দিন সময় দেন, হ্যাঁ, আমাকে 2 বা 3 বার নক দেন। একবার নক দিলে দেখা যায় মাঝে মাঝে আপনার মেসেজগুলো পিছিয়ে যায়, আমাকে 1-2 বার নক দেন। বা আমাদের এখানে কিছু এক্সপার্ট ভাইয়ার আছে, তারা আপনার সিরিয়াস সাপোর্ট দিবে, আসেন নিজে একটু রিসার্চ করেন। হুট করে একটা থেকে আটকে গিয়ে মানে নক দেওয়া থেকে আপনি একটু রিসার্চ করে যখন আটকে যাবেন, তখন আমাকে নক দেওয়া বেটার সলিউশন পাবেন, আপনার একটু ঘাটাঘাটি হবে আর কি। বুঝতে পারছেন? সুদীপ্ত ভাই আমাকে মনে হয় 1 বা 2 বার নক দিচ্ছে একটা স্পেসিফিক কারণে, বাকি সময় সে নিজে রিসার্চ করছে, টু বি অনেস্ট আমি বলতেছি। আবার দেবাশিস ভাই কিন্তু খুব ভালো রিসার্চ করে আমাকে নক দেয়, প্রত্যেকটা কাজের জন্য নক দেয় না। সো যেসব স্টুডেন্ট নক দিচ্ছে তারাই সাকসেস হইতেছে, তারা চেষ্টা করছে। দেবাশিস ভাই চেষ্টা করছে, ওনার ফাইবারে একটা দুটো নক আসছে, আস্তে 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 দেখা যাবে ওনার অর্ডার চলে আসবে। এইভাবে আসে, এইভাবেই শুরু হয়। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকুন। আপনার জন্য উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে।
অলরেডি 11টা বেজে গেছে, মনে হয় সত্যি বেশি ক্লাস দাদা একটা মিনিট আমি আমরা কিন্তু দাদা আমি আরিফিন ভাই, শামীম ভাই, তারপর যারা ইচ্ছুক আমরা কিন্তু নিজেরাই প্ল্যান করতেছি ফাইবারে কিভাবে কাজ করা যায়। আমরা নিজেরা আলাদা গ্রুপ খুলছি, আমি জানি তো, গ্রুপ খুললে কিন্তু আরিফিন আমি আমরা আপনাকে জানাইছে হয়তো আমরা কাজ করার চেষ্টা করতেছি, হয়তো আমার পরীক্ষা চলতেছে, শুরু হ্যাঁ, করবো, করো, করো, করো। আমি তো প্ল্যান বলি করছি ভাই, আমরা। এগুলো তো টিম ওয়ার্ক ছাড়া হয় নাকি? আমি জীবনে টিম ওয়ার্ক ছাড়া কোনদিন শিখতে পারতাম না। আমার লাইফে টিম ওয়ার্ক হয়েছে, মানুষের সাথে নেটওয়ার্কিং করছি, তখন অনেক কিছু শেখা যায়। কারণ জানেন কি হয়েছে, আমি ইউটিউব না করতাম না। আমার এক ভাই আছে ইউটিউবেই করে, মানে ব্লগিং বানায়, হ্যাঁ, মানে ব্লগ করতো। তার সাথে মিশতে মিশতে আমার তখন আইডিয়া আসছে, তাহলে আমি ইউটিউব একটু কাজ করি ফাইবারে, ওতেই হয়ে গেছে। জানেন, এটা হচ্ছে সত্যি কথা, যে মিশলে কোনো না কোনো আইডিয়া হবে, সেই আইডিয়া দিয়ে আপনি ইনকাম করতে পারবেন, এটাই হয়। যেমন আপনার একটা বলে রাখি, 3 ফেজে খুব কোর্স রিলেটেড কম এখন আসবে। আমাদের 3 ফেজ একাডেমি একটু অন্য লেভেলে যাচ্ছে। 3 ফেজ গ্লোবাল স্টাডি হবে ভেরি সুন। আমরা একটু অ্যাব্রড নিয়ে কাজ টাজ করবো আর কি। সো আমার মিশন ওরকম, আমার কোম্পানিটাকে বাড়ানো। অ্যান্ড ঢাকায় আমাদের এখন একটা ফিজিক্যাল লোকেশন আছে ফর সাপোর্ট সিস্টেম, বাট আমরা একটা বড় একটা জায়গা নিব যেখানে আমাদের স্টুডেন্টরা আসবে, অফলাইন ট্রেনিং হবে। বাট আমার চিন্তা ভাবনা একটু অন্যরকম এখন, মানে লাইক একদম প্রফেশনাল বিজনেস, ঠিক আছে? আমি কোনো সময় কোর্স নিয়ে, কোনো সময় ব্যবসা বলেন বা কোর্স নিয়ে এই ধরনের আমার কোনো ইন্টারেস্ট ছিল না আগে। থাকলে হয়তো আমি অনেক ব্যাচ ছাড়তাম, আমার দরকার পড়ে না। আমি কোর্স নেওয়ার মেইন কারণ হচ্ছে যে আমি যা পারি সেটা শিখাবো, যাতে করে আমি নিজে ভুলে না যাই। হ্যাঁ, এটা আমার স্বার্থের জন্য। আমি বলতে পারি, হাসতে পারেন, মানে হ্যাঁ, আমি তো ভুলে না যাই, আমি যদি রেগুলার পড়াইতে পারি আপনাদেরকে, তাহলে আমার নিজের প্র্যাকটিস থাকবে। এটাই মজা, দ্যাটস মজা। এটাই হচ্ছে মেন্টরশিপের মেন মজা। আমি প্রচুর পড়ি, আপনাদের শিখাই, তাহলে আপনার লাভ হচ্ছে কি, যে আমার যে জিনিসটা পড়তে 20 দিন লাগছে সেটা 1 ক্লাসে পাইতেছি। দ্যাটস দ্য ফান অফ, মানে দ্যাটস দ্য ফান, যেটা আমি 20 দিনে রিসার্চ করে পাইতেছি, তাই না? তো এটা আমি আপনাদের শিখাই, তাহলে কি হয়, এটা আমারও পরিপক্ত হয়, আপনাদের নতুন কিছু দেখাতে পারতেছি, ডিপলি দেখাতে পারতেছি। এই কারণে প্রত্যেকটা জিনিস আমি আপনি ধরে পড়াই, আমি স্কিপ করি না, আমি যেটুকু পারি আর কি, বুঝতে পারছেন? সো এরকম রিসার্চ করবেন, প্র্যাকটিস করবেন, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। সব কথার মূল কথা, ভালো থাকুন, শরীরকে সুস্থ রাখুন। কেন টাকা দিয়ে যদি আবার শরীরকে ঠিক করতে হয়, তাহলে সে টাকার ইনকাম করার মানে হয় না, ঠিক আছে? আমার পার্সোনাল এক্সপেক্ট থেকে বলতেছি। এনিওয়ে, আজকে সব থেকে লংগেস্ট ক্লাস ছিল, 1.5 ঘন্টা ক্লাস আপনার নেই সো ফার। এনিওয়ে, টিল দেন